আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার কথা কি স্টার্ট করতে পারবো? হ্যাঁ, করেন, সমস্যা নেই। স্যার আমাদের কিওয়ার্ড রিসার্চটা তো এখনো মনে হচ্ছে মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা, সো কনসেপ্ট কোন জায়গায় সমস্যা আমাকে একটু যদি বলতেন তাহলে আমি আপনাকে আরো যেমন হচ্ছে অন্যভাবে বোঝার চেষ্টা করতে পারতাম। জি জি বলেন। যেমন হচ্ছে আমি হচ্ছে কাজ করেছি। উম, আমি কাজ করেছি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা সরি একজন ফর যদি শুনি, লেট। তাহলে আমি হেল্প করতে পারবো। জি বলেন। জি একটা ক্লিনিং ইয়ে নিয়ে ওয়েবসাইট নিয়ে একটা কাজ করেছি আমি। তো ওখানে যখন আমি কিওয়ার্ড রিসার্চ করতে গিয়েছি তখন আমার মাথায় ক্লিনিং ছাড়া আর কোনো কিছুই ঘুরে নাই। মানে আচ্ছা আচ্ছা, এটা ঠিক কি আছে। আসলে আপনি সাইটটার নাম বলেন। আমার ওয়েবসাইটের নাম ছিল হচ্ছে, একটা মিনিট স্যার, আমারটা হচ্ছে অস্টিন মেড সার্ভিস। এস্টিমেট সার্ভিস, প্রথমটা আই অস্টিন গেস। মেড সার্ভিস। এটা না? এটা জি না, AUSTIN, এ, AUSTIN, হ্যাঁ, টি আই এন, হ্যাঁ, MAIDS, MAIDS। SER, মানে সার্ভিস আর কি, আচ্ছা, সার্ভিস ডট। মেটস, বুঝছি বুঝছি। মেটস হচ্ছে অন্য মেটস। হ্যাঁ, এই সাইটটাই তো ওপেন করলাম। যে অস্টিন মেট সার্ভিস, এটা না? এইটা না তো স্যার, তাহলে এটা চ্যাট একটু বক্স, চ্যাট বক্স আমাকে একটু দেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আমি দিচ্ছি। চ্যাট বক্স আমাকে একটু দেন। আচ্ছা, সো উনি দিতে থাকে, আমি ততক্ষণে একটা কথা আপনাদের বলি যে পুরা কোর্সের মধ্যে এই কিওয়ার্ড রিসার্চটাই আপনাদের কাছে একটু কঠিন লাগবে। আর যত দিন যাবে, লাইক সেকেন্ড ক্লাস মানে এর পরবর্তী ক্লাস থেকে যত কাজ আমরা আগাবো বা যত কিছু শিখবো, তত মানে বেশি আপনাদের কাছে কিওয়ার্ড রিসার্চ ইজি লাগতে থাকবে, তত বেশি। লাইক এরপরে যখন আমরা অডিটটা করব, এটা দেখবেন যে খুবই ইজি, এবং তখন আপনার রিলেট করতে পারবেন, আচ্ছা তাহলে কিওয়ার্ড রিসার্চ এইভাবে করতে হবে, এই ধরনের ওয়ার্ড গুলো আমার মেনটেন করতে হবে। সো কিওয়ার্ড রিসার্চের পরে যখন আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, বিভিন্ন পেজ ক্রিয়েট করব, তখন আপনাদের আরো বিষয়টা ক্লিয়ার হবে, আচ্ছা তার মানে আমার এই ধরনের কিওয়ার্ড গুলো আমাকে নেওয়া উচিত ছিল। তারপরে যখন আমরা অডিট যে করবো, অডিটে যখন সলিউশন গুলো করবো, তখন আপনারা একদম ফুললি ক্লিয়ার হবেন যে আচ্ছা তাহলে আমরা এই কিওয়ার্ড গুলো নিলে খুব সহজে মানুষজন সার্চ করতে পারে, তখন আপনাদের 100% ক্লিয়ার হয়ে যাবে। জি স্যার। ম্যাম, কি পাইছেন আপনি? চ্যাট বক্সে আছে স্যার, দিয়ে দিচ্ছি বলো। চ্যাট বক্সে আমি দিয়েছি। ইনস্টিমেট সার্ভিস, এটাই তো দিলাম লাগে। এটা আপনার সাইট? জি স্যার, এটাই সাইট। আচ্ছা, এটা দেখেন তো কি, bluedaisymates.com, এই সাইটটা পুরোটাই রিডিরেক্ট হয়ে এই সাইটে চলে গেছে, এটার নাম আলাদা। ঠিক আছে, আচ্ছা এই জন্য হচ্ছিল না। আচ্ছা, সো এখানে দেখেন আপনার সার্ভিস গুলা কি কি আছে। রেসিডেন্সিয়াল ক্লিনিং না? এখন আপনি জি, নিজেকে চিন্তা করে দেখেন, আপনি একটা বাসায় থাকেন, সেই বাসার পরিষ্কার করানো দরকার। এখন আপনি বলেন, আপনি কমার্শিয়াল স্পেসে থাকেন না রেসিডেন্সিয়াল স্পেসে থাকেন? রেসিডেন্সিয়াল। রেসিডেন্সিয়াল স্পেসে থাকেন। আপনি যদি একটা আপনার বাসায় কোনো মানুষজনকে হায়ার করতে চান যে এসে আপনার বাসাটা পরিষ্কার করে দিবে, আপনি গুগলে কি লিখে সার্চ করবেন? আপনি নিজেকে দিয়ে চিন্তা করেন। তখন ওই যে হোম ক্লিনিং বা রেসিডেন্সিয়াল ক্লিনিং বা হাউস ক্লিনিং। রেসিডেন্সিয়াল ক্লিনিং, তারপরে কি কিছু লিখবেন? নেয়ার মি এরকম। রেসিডেন্সিয়াল ক্লিনিং সার্ভিস, ক্লিনিং তো একটা সার্ভিস, ঠিক না? সো জি জি। রেসিডেন্সিয়াল ক্লিনিং সার্ভিস একটা কিওয়ার্ড হয়ে গেল। রেসিডেন্সিয়াল ক্লিনিং সার্ভিস নিয়ার মি হয়ে গেল। আপনি চাচ্ছেন প্রফেশনাল কোনো একটা লোককে চাচ্ছেন, প্রফেশনাল ক্লিনিং সার্ভিস নিয়ার মি। ওকে, ভালো কথা। আপনার আর কোনো কিছু মাথায় নাই যে আর কি কি ধরনের ওয়ার্ড লিখে মানুষজন সার্চ করতে পারে?
সো আমি এই রেসিডেন্সিয়াল ক্লিনিং পেজটাতে যদি যাই, সো দেখেন এখানে কিন্তু বলেই দিছে রেসিডেন্সিয়াল ক্লিনিং সার্ভিস, রেসিডেন্সিয়াল ক্লিনিং সার্ভিস অস্টিন, এটাও কিন্তু কিওয়ার্ড হতে পারে। রেসিডেন্সিয়াল ক্লিনিং সার্ভিস টেক্সাস, এটাও হতে পারে, পারে না? জি। আচ্ছা, সো এরপরে মনে করেন যে আমার স্টিল আমার মাথায় আরো কিছু নাই, সো আমি এখন কি করব, অ্যাডওয়ার্ডসে গেলাম। আচ্ছা, অ্যাডওয়ার্ড আসতে আসতে আমি একটু গুগলে যাই। লাইক এই যে গুগলে যে আমি একটু সার্চ করি, আমার মাথায় কিছু নাই, আমি রেসিডেন্সিয়াল ক্লিনিং কথাটা লিখে সার্চ করলাম, এটা আমার সিট কিওয়ার্ড। এই যে দেখেন প্রফেশনাল ক্লিনিং সার্ভিস, রেসিডেন্সিয়াল হোম ক্লিনিং সার্ভিস, ঠিক না? বুঝতে পেরেছি। দেন হচ্ছে রেসিডেন্সিয়াল ক্লিনিং সার্ভিস, এটা আমি অলরেডি নিছি। দেন হচ্ছে মেড হাউস ক্লিনিং সার্ভিস, মেড হাউস ক্লিনিং সার্ভিস মলি নিচ্ছি না কেন, মলি হচ্ছে নাম, একটা বিজনেসের নাম। এই যে মলি কথাটা লেখাই আছে, লাইক তাবাসসুম মেড হাউস ক্লিনিং সার্ভিস। সো আমি যখন কিওয়ার্ড রিসার্চ করব আমার কোম্পানির জন্য, আমি তার আপনাকে আমি কিন্তু মেড হাউস ক্লিনিং লিখবো, তাবাসসুম লিখবো না। সো এই ক্ষেত্রে বিজনেস নেমটাকে আমরা অমিট করব। সো এই নামটা দিলাম, হাউস ক্লিনিং সার্ভিস। একবার দিতে পারি হাউস, আবার দিতে পারি কি হোম দিতে পারি। সো আমার একই জিনিস দুইবার হয়ে যাচ্ছে। ট্রিক্স গুলো খেয়াল করছেন? জি। হাউস ক্লিনিং সার্ভিস, হোম ক্লিনিং সার্ভিস, দেন হচ্ছে মেড সার্ভিস, রেসিডেন্সিয়াল মেড সার্ভিস। মানে জি এখন আপনাদের ক্লিয়ার হয়েছে? আর বাকি কারো কোনো কোশ্চেন? স্যার আমার একটা কোশ্চেন আছে জি জি বলেন। স্যার, সেটা হচ্ছে এটা তো আপনি দেখালেন একটা সার্ভিস বেস ওয়েবসাইট। হুম, আমরা যখন ই কমার্স নিয়ে কাজ করব, তো ই কমার্সের স্যার ওকে, কিওয়ার্ড গুলো নিয়ে আমার একটু কনফিউশন এই জায়গায় যে ওখানে আচ্ছা, ওকে, ক্যাটাগরি গুলো অনেক। ওয়েট ওয়েট ওয়েট, ওকে আপনি আপনার সাইটটার নাম বলেন আমাকে, আমি একটা ই কমার্স সাইট আপনাকে করে দেখাচ্ছি। আমি রিয়েলি ইমপ্রেসড স্যার। এবং থ্যাঙ্কস যে আপনারা অ্যাটলিস্ট ভয়েস রেজ করছেন, আপনারা অ্যাটলিস্ট জিজ্ঞাসা করছেন। আপনারা যদি জিজ্ঞাসা না করেন তাহলে কিন্তু আমি শেখাইতে পারবো না আপনাদেরকে, এটা আমি বারবার কিন্তু বলতেছি। ওকে, বলেন আপনারটা। স্যার আপনার ই কমার্স সাইটের নামটা? স্যার আমি চ্যাট বক্সে দিয়ে দিছি, আপনি দেখেন। কপি, এই সাইটটা যেটা ওপেন হয়েছে? জি স্যার এটাই। আচ্ছা, সাইটটা সম্পর্কে একটু বলেন আমাদেরকে। স্যার এটা হচ্ছে কি বলে, বিভিন্ন প্রোডাক্ট ওমেন মেন্স এবং বিউটি প্রোডাক্ট গুলা সেল করে থাকে। আর কিছু? আর এই এই সাইটটা স্যার এটার দুইটা শাখা আছে, একটা হচ্ছে লন্ডনে, একটা হচ্ছে নিউ ইয়র্কে। আচ্ছা, আপনারা সব সময় এই মাঝখান থেকে জিনিসগুলো চিন্তা করবেন না। সবার প্রথমে চিন্তা করবেন, আমি আপনাদের লেখাইছিলামও যে লিখে রাখেন, সেটা হচ্ছে সবার প্রথমে চিন্তা করবেন এটা কোন ইন্ডাস্ট্রিতে আছে। সো আপনার অ্যান্সারটা হচ্ছে স্যার এটা ফ্যাশন স্টোর, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আছে। সেকেন্ড কোশ্চেনটার চিন্তা করবেন টার্গেট মার্কেট, এদের টার্গেট মার্কেটটা কোথায়। সো যেহেতু এটা ই কমার্স, এটা কি বাংলাদেশ মার্কেট করা, না ইন্ডিয়া টার্গেট করা, না অস্ট্রেলিয়া, না ইউএসএ, এটা জিজ্ঞেস করবেন বা অ্যান্সার দিবেন। আর 3 নম্বর যে জিনিসটা অ্যান্সার দিতে হয় সেটা হচ্ছে আচ্ছা ওদের কি কি প্রোডাক্ট আছে বা কি কি সার্ভিস আছে। এইবার স্যার এই 3টা কোশ্চেনের অ্যান্সারটা দেন। স্যার ওদের টার্গেট মার্কেট হচ্ছে ইউএসএ আর হুম, ইউকে। ইউকে বলতে ইউকে এবং নিউ ইয়র্ক, ইউএসএ এর নিউ ইয়র্ক আছে। আর ওদের সার্ভিস তো অনেকগুলা সার্ভিস স্যার এখানে। ওম্যানের ভিতরে অনেকগুলা ক্যাটাগরি আছে, মেন্স এর ভিতরে আছে, বিউটির ভিতরে আছে। আচ্ছা, ওকে, গ্রেট। সো এখন আসেন আমি এই সাইটের কিওয়ার্ড রিসার্চ করি। সো জি সবার প্রথমে হচ্ছে এটা যেহেতু একটা ফ্যাশন স্টোর,
উলফ অ্যান্ড বেজার শপ ইন্ডিপেন্ডেন্ট ইথিক্যাল অ্যান্ড ইউনিক ডিজাইনার। ওরা অ্যাকচুয়ালি ডিজাইন সার্ভিসও দেয়, মানে কাস্টম। আপনি ডিজাইনও করবেন, আপনি প্রোডাক্টও তৈরি করবেন। সো আমি যদি একটু ওমেনে ক্লিক করি, ওমেনে মাউসটা রাখি, সো এই যে দেখেন সে কি কি জিনিস দেয়। সো দেয় সে কি, অ্যাক্টিভ ওয়্যার দেয়, ড্রেস দেয়, জ্যাকেট দেয়, নিট ওয়্যার দেয়। সো আমি কি বলছিলাম যে আপনাদের যে কিওয়ার্ড গুলা, ই কমার্স রিলেটেড কিওয়ার্ড গুলো আপনি বের করবেন, তার আগে কি বসাবেন, বাই কথাটা বসাবেন, বাই অর্ডার অনলাইন কথাটা বসাবেন, অর্ডার। অনলাইন কথাটা বসাবেন। সো আমি যদি এইখানে এই জিনিসটাকে চিন্তা করি, বাই নিটওয়্যার প্রোডাক্ট বা বাই অনলাইন নিটওয়্যার, এইটা হচ্ছে টার্মস হবে। আর তারপরেও যদি আপনার ন্যূনতম কনফিউশন থাকে, আপনারা যে কাজটা করতে পারেন, এই যেখানে যে কি প্ল্যানারে আছে, কিওয়ার্ড প্ল্যানারে যাবেন। যদি আপনাদের বেসিক জিনিসটা ধরতে সমস্যা হয়, আপনারা এখানে কিওয়ার্ড প্ল্যানারে যাবেন, যাওয়ার পর এখানে ডিসকভার নামে একটা অপশন থাকবে, একটু আসুক। এই যে ডিসকভার নিউ কিওয়ার্ড ক্লিক করলাম, এখানে দেখেন এন্টার এ ডোমেইন দেওয়া আছে। সো আমি এই ডোমেইনটা এখানে বসাই দিলাম। আর এখানে আপনাকে অ্যাটলিস্ট একটা কি বসাইতে হবে, একটা টার্মস বসাইতে হবে, অনলাইন ফ্যাশন স্টোর, STORE। এইবার হচ্ছে আমি গেট রেজাল্টে ক্লিক করলাম। আর এটা করার পর পরেই এটার লোকেশন বাংলাদেশটা আছে, আমাকে এটা কেটে কি করতে হবে, USA দিতে হবে, USA, ইউনাইটেড স্টেটস। এইবার আমি সেভে ক্লিক করলাম। এখন হচ্ছে সে দেখেন আপনাকে 708টা কিওয়ার্ড সে আপনাকে প্রোভাইড করে দিছে এই রিলেটেড, এই কোম্পানির উপরে বেস করে। সো এখান থেকে আমার মনে হয় যে আপনি ইজিলি কি করতে হবে, প্রোডাক্টগুলো কিনতে পারবেন। এবং যদি প্রত্যেকটা কোয়ার্ডের আগে খেয়াল করেন, অনলাইন কথাটা আছে, এই যে বাই কথাটা আছে, খেয়াল করছেন, এই যে বেস্ট কথাটা আছে অথবা স্টোর কথাটা আছে, জি এই যে ওমেন কথাটা আছে। সো এইভাবে করে আপনি ইজিলি আপনার কিওয়ার্ড গুলো বের করতে পারেন। আমি যদি মেনে যাই, মেনের ক্ষেত্রেও সেম জিনিসটা চলে আসতেছে। আমি মেন জ্যাকেটে ক্লিক করি, বাই মেন জ্যাকেট, যেহেতু আপনার স্পেসিফিক করা, বাই ডিজাইনার মেন জ্যাকেট, অনলাইন ডিজাইনার জ্যাকেট, বাই অনলাইন ডিজাইনার জ্যাকেট। কতগুলা কিওয়ার্ড বললাম? স্যার, এই জি স্যার। জায়গায় আমার কি হয়েছে, আপনার যে একটা এক্সেল এর সূত্র আছে দেখাইলেন ওইদিনকে, হুম ওই সূত্রটা দিয়ে আমি যদি মনে করেন প্রত্যেকটা আলাদা আলাদা নামে দিই, তাহলে আমি ওইখান থেকে 12টা করে কিওয়ার্ড পেয়ে যাচ্ছি। ঠিক হুম আছে, হুম এই হুম। হিউজ কালেকশন করতে পারতেছি, কোনো সমস্যা নেই। বাট হ্যাঁ আমার এটা মনে হচ্ছে যে আমি এতগুলা কিওয়ার্ড বের করতেছি, তো এখানে এগুলা দিয়ে কি মানে কাজটা কি, এগুলার ব্যবহার গুলা কিভাবে ইউজ করবো, আমার আচ্ছা, কি সবগুলা আপনারা কিওয়ার্ডই ব্যবহার, লাগবে? আচ্ছা আপনি এটা চিন্তা করেন, আপনি নিজে চিন্তা করেন এই কোম্পানিটার ওনার, সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনি মনে করেন যে এই কোম্পানিটা ওনার, স্যার আপনার নামটা কি? শাহজাহান স্যার। শাহজাহান। তো স্যার শাহজাহান স্যার, মনে করেন যে এটা আপনার কোম্পানি। আপনি বলেন, আপনি কি আপনার প্রত্যেকটা প্রোডাক্ট সেল করতে চান না, নাকি জি, শুধুমাত্র মেইন প্রোডাক্ট সেল করতে চান? না প্রত্যেকটাই। আচ্ছা, আপনি আমাকে এসইও করতে দিলেন, আমি এই অনেকগুলা কাজ করা বাদ দিয়ে আমি শুধু মেনটাকে ফোকাস করে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করে দিলাম, এরকম 200 কিওয়ার্ড করে দিলাম শুধুমাত্র মেনের এই কটা ক্লথিং নিয়ে। অ্যাক্সেসরিজও হাত দিলাম না, জুয়েলারিও হাত দিলাম না, টাচই করি নাই। এই শুধুমাত্র এই কয়টা সেকশন দিয়ে আমি আপনাকে কিওয়ার্ড রিসার্চ করে আপনাকে পাঠাই দিলাম। এখন আপনি বলেন, আপনি যখন এই ফাইলটা দেখবেন, আপনি কি আমাকে কোশ্চেন করবেন না, আমি তো এই কয়টা প্রোডাক্ট সেল করি না, আমি তো আরো প্রোডাক্ট সেল করি, তাহলে তুমি শুধুমাত্র এই কয়টা নিয়ে কাজ কেন করছো? জি করবেন কি করবেন না? জি জি, অবশ্যই করবো। অবশ্যই করবেন, কারণ আপনার ইন্টেনশন কি থাকে, আপনি পুরো ওয়েবসাইটে প্রোডাক্ট সেল করবেন, যতগুলো আপনার অ্যাড করা আছে সবাই এই জিনিসটা চায়। তো রাইট। আপনি যদি এখন শুধুমাত্র একটা সিট কিওয়ার্ড নিয়ে কাজ করেন, সিট কিওয়ার্ড বলতে এই জ্যাকেট অথবা শার্টস, এই নাইটওয়্যার, এগুলো এক একটা সিট কিওয়ার্ড, শুধু এই একটা সিট কিওয়ার্ড নিয়ে কাজ করেন, তাহলে কোনো ক্লায়েন্টই আপনাকে কাজ দিবে না। সে মনে করবে আপনি তাকে ওই ফাঁকিবাজি স্টাইলে কাজ করতেছেন, অর্ধেক করতেছেন না। এই কারণে আমি একটা জিনিস আপনাদেরকে আবার রিপিট করতেছি, যারা ই কমার্স সাইট নিয়ে কাজ করছেন তারা একটা সিট কিওয়ার্ডের এগেইনস্টে 30-40টা কিওয়ার্ড বাইর করতে যেন না। যেমন এই সার্ভিস রিলেটেড কিওয়ার্ডের আমরা একটার এগেইনস্টে কতগুলো বাইর করছি, 36টা। আপনারা ই কমার্স ক্ষেত্রে একটা সিট কিওয়ার্ডের জন্য 5 থেকে 6টা কিওয়ার্ডই এনাফ, এর বেশি দরকার নাই। কারণ হচ্ছে আপনার এরকম সিট কিওয়ার্ড হাজার হাজার আছে, এই যেরকম হাজার হাজার আছে।
সো আপনার যদি 20টা 30টাও হয়, তো 30টা যদি 6টা করে হয় 3 6 18, দ্যাট মিনস 180টা কিওয়ার্ড তো এমনিই হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছেন এবার জিনিসটা? সো ই কমার্সের জন্য আপনারা সিট কিওয়ার্ডের উপর ফোকাস করেন, আর সার্ভিস এর ক্ষেত্রে আপনারা হচ্ছে কিওয়ার্ডের উপর ফোকাস করেন। আর কারো কোনো কোশ্চেন? হ্যালো জি স্যার, ওকে। ভাই আরেকবার একটু বলবেন যে অনলাইনের জন্য কোনটা আর নরমাল ওয়েবসাইট? আচ্ছা, একজন মাঝখান থেকে একটু কোশ্চেন করছে, তো আমরা একটা করে নেই। ম্যাম আপনার কথাটা অনেক আস্তে আসতেছে, একটু আগে মানে আপনি ট্রাই করছিলেন, আমি বলছিলাম বাইরে থেকে কোনো কথা বলতেছি বলতো। ও স্যার, আমি বলছি। জি জি আপনি, হ্যাঁ জি আচ্ছা, আমি জাকিরা বলছিলাম। স্যার আমি যেটা জানতে চাচ্ছিলাম যে বাই, তারপর অনলাইন, আরেকটা অপশন, অর্ডার। তিনটা মিলে অর্ডার, এই তিনটা দিয়েই কি আমরা টার্গেট করব মানে কিওয়ার্ডটাকে? হ্যাঁ বেসিক্যালি আরো আছে, আপনি বেস্ট কথাটাও লিখতে পারেন, ঠিক আছে? এই ধরনের কথা যেমন এখানে আপনি ইজিলি দেখতে পারেন। সো এই বেসিক্যালি এই 3টা কথা লিখলেই গুগল মনে করে নিবে আপনি হচ্ছে ই কমার্স ওয়েবসাইট চাচ্ছেন। আর 3টা কেন বলছি, এটা ছাড়া আরো টার্মস আছে, বাট 3টা কেন বলছি, কারণ আপনাদের এই 3টা দিয়েই হচ্ছে 400-500 কিওয়ার্ড এমনিতেই বের করা পসিবল। সো আমি আর অ্যাডভান্স লেভেলে গেলাম না, কারণ অ্যাডভান্স লেভেলে গেলে দেখা যাচ্ছে কিওয়ার্ডটা রিসার্চটা আপনাদের কাছে আরো বেশি কঠিন মনে হবে। সো যত দিন যাবে তত বললাম না আপনাদের কিওয়ার্ড রিসার্চটা ইজি লাগবে, কারণ পুরো ডিজিটাল মার্কেটিং বা পুরো এসইও এর ভিতরে এই একটা জায়গা আছে যেটা বুঝতে বা ধরতে একটু টাইম লাগে, বাট যারা ধরতে পারে একবার ফার্স্ট টাইমে ধরতে পারে তাদের জন্য খুবই ইজি। এই যেমন হচ্ছে দেখেন সূত্র সহকারে খুব ইজিলি কিন্তু একটা থেকে ডাবল, ডাবল থেকে আরেকটা ডাবল, এইভাবে করলে কিন্তু খুব সহজেই কিওয়ার্ড রিসার্চটা করাটা স্যার কমপ্লিট। এটা খুব মজার জিনিস। হ্যাঁ শুধুমাত্র সিরিয়ালটা মেনটেন করলে একটা থেকে আপনার ডাবল হবে, ডাবল থেকে আরো বেশি হয়ে যাবে, খুব ইজিলি কিওয়ার্ড গুলো বের করা পসিবল। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? ভাইয়া হ্যালো, স্যার বলেন। আমার নেটটা কানেকশন চলে গেছিল। যে 3টা সাইড মানে ভেরিয়েশন বললেন, এটা কি কি, কিসের জন্য? বাই অনলাইন অর্ডারের কথা বলতেছেন? লাস্টে আপনি যে আপুর কোশ্চেনের আগে যেটা বললেন যে ভেরিয়েশন একটা, ওটা আমি ধরতে পারিনি নেট কানেকশন চলে যাওয়ার কারণে। আমার তো মনে নাই আমি আমি কি বলছিলাম, এটা তো মনে নাই যে কোন এটা বিষয়টা। হচ্ছে ভাইয়া সিট কিওয়ার্ডস এর ব্যাপারে বলছিলেন যে ভেরিয়েশন থাকতে হবে, মানে অনেকগুলো সিট কিওয়ার্ডস থাকতে হবে। হ্যাঁ আচ্ছা সিট আচ্ছা কিওয়ার্ড, আচ্ছা। এটা So, একটু আমি ডেফিনেশন। হ্যাঁ আমি আচ্ছা আমি বললাম যে এই যে আমি ই কমার্স ওয়েবসাইটটা আপনাদের সামনে ওপেন করা ছিল, কই গেল? আচ্ছা, এই যে সিট কিওয়ার্ড, এই একটা ই কমার্স সাইট ওপেন করা আছে, এখানে ওমেনে যদি আমি মাউসটা রাখি এখানে অসংখ্য সিট কিওয়ার্ড আছে, মানে অসংখ্য প্রোডাক্ট আছে, ঠিক না? মেনের ভিতরেও অসংখ্য প্রোডাক্ট আছে, এই প্রত্যেকটা হচ্ছে সিট কিওয়ার্ড। আচ্ছা আচ্ছা। হ্যাঁ সিমওয়্যার এটা একটা সিট কিওয়ার্ড, টি শার্ট এটা একটা সিট কিওয়ার্ড, জ্যাকেট এটা একটা সিট কিওয়ার্ড, যেটা আমি আপনাদেরকে এখানে বসাইতে বলছি, এক্স্যাক্টলি ওই কথাটা এখানে বসাইতে বলছি। এই যদি এইটার মধ্যে যায়, এই যে DUI এটা একটা সিট কিওয়ার্ড, ড্রাগ ক্রাইম এক্স্যাক্টলি সেম কথার একটা সিট কিওয়ার্ড, সেক্স ক্রাইমস এটাও একটা সিট কিওয়ার্ড, থেফট অ্যান্ড প্রপার্টি ক্রাইমস এটাও একটা সিট কিওয়ার্ড। সো এই জিনিসটা আপনাকে এখানে বসাইতে বলছি, দেন এটার উপরে বেস করে আমি আপনাদেরকে কিওয়ার্ড গুলা বের করতে বলছিলাম। আর সেকেন্ড স্টেপে যেটা বলছিলাম সেটা হচ্ছে এই ই কমার্সে এরকম তো হাজার হাজার ক্যাটাগরি থাকবে, এগুলাকে একটা ক্যাটাগরি প্রোডাক্ট। সো এইগুলো যদি আমি এর মতো করে 30টা করে বের করি, আর এখানে যদি 100টা ক্যাটাগরি থাকে, আর যদি প্রত্যেকটা ক্যাটাগরি থেকে আমি 30টা বের করি, তাহলে আমার 3000 কিওয়ার্ড হয়ে যাচ্ছে, অনেক বেশি। এই জন্য কার্যকরী বেশি হবে। 3000 কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করাটা মানে বুঝতেছেন আপনাকে ক্লায়েন্ট কই পরিমাণ পে করবে? না ভাই ওইটা না, মানে স্যার যেটা বলছি যে এই কিওয়ার্ড গুলা মানে এসইও এর ক্ষেত্রে আরো কার্যকরী বেশি হবে সিট কিওয়ার্ড। সিট কিওয়ার্ড দিয়ে কিওয়ার্ড তৈরি করলে যে কিওয়ার্ডটা আপনি পাবেন সেটা আপনার জন্য কার্যকরী বেশি। আর সিট কিওয়ার্ড ছাড়া যদি আপনি র্যান্ডমলি বের করতে যান, তাহলে হচ্ছে আপনি দেখা যাচ্ছে এখান থেকে 2টা নিছেন, বাকিগুলো আপনারা নাই। সো সেটা আপনার জন্য ওয়েবসাইটে তো নেই ওই জিনিসটা, আমার ওই ওয়ার্ডটা। হ্যাঁ স্যার একটা কোশ্চেন ছিল। জি বলেন। এই যে সিট কিওয়ার্ডস গুলো, এগুলো যখন আমরা একটার জন্য কি একটা কিওয়ার্ডস রেডি করতে পারবো, দুইটা এরকম যদি ই কমার্স সাইট হয়? আচ্ছা, এখন এই জিনিসটা ডিপেন্ড করবে, আমি যদি একটা এক্সাম্পল দেই, মনে করেন এরকম সিট কিওয়ার্ড আপনার এই ওয়েবসাইটটার জন্য ধরে নেন 50টা আছে,
50টা আছে এবং প্রত্যেকটা সিট কিওয়ার্ডের এগেইনস্টে আপনি 5টা করে কিওয়ার্ড বের করলেন, 5টা করে, তাহলে টোটাল কিওয়ার্ডের লিস্ট কতগুলো হলো আপনার? 50। 250। এক্স্যাক্টলি 250। এখন ক্লায়েন্ট আপনাকে বলছে আমাকে হচ্ছে 50টা কিওয়ার্ড বের করে দাও, 50টার জন্য আমি তোমাকে পে করব, বুঝতে জি পারছি? বা জি অথবা ক্লায়েন্ট আপনাকে বলতে পারে 100টা কিওয়ার্ড দাও আমাকে, এই 100টা কিওয়ার্ডের জন্য আমি তোমাকে পে করব। এখন আপনি বলেন যে আপনি প্রত্যেকটা সিট কিওয়ার্ড থেকে কয়টা করে কিওয়ার্ড নেবেন। যদি 50টা চাই আমি একটা করে নিলে আমার জন্য ভালো, তাহলে ক্লায়েন্টও স্যাটিসফাইড, তার প্রত্যেকটা প্রোডাক্ট আপনি কভার করছেন। যদি সে 100টা কিওয়ার্ড চায় তাহলে আপনি কতগুলো দিবেন? প্রত্যেকটা সিট দুইটা করে। কিওয়ার্ড থেকে 2টা করে দিবেন, তাহলে সে আচ্ছা। স্যাটিসফাইড। কিন্তু আপনি যদি তখন মনে করেন র্যান্ডমলি চিন্তা করেন যে আচ্ছা আমি র্যান্ডমলি 50টা দিই, তো সেক্ষেত্রে দেখা গেল আপনার যে 50টা সিট কিওয়ার্ড সেখান থেকে মাত্র 20টা সিট কিওয়ার্ড থেকে আপনি কি করছেন, প্রত্যেকটা সিট কিওয়ার্ড থেকে 5টা করে নিয়ে 100টা কিওয়ার্ড ক্লায়েন্টকে প্রোভাইড করছেন, 20টা সিট কিওয়ার্ড কভার করছেন, বাকি 30টা কভারই করেন নাই। তাহলে এখন আপনারা নিজেরাই চিন্তা করে দেখেন কোনটা বেটার আপনার জন্য, সিট বা কিওয়ার্ড। অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে চিন্তা করলেন কোনটার জন্য আপনার জন্য বেটার। সবগুলো সিট কিওয়ার্ড কভার করাটা বেটার। তো এটা ডিপেন্ড করবে আপনার কাছে ক্লায়েন্ট কতগুলা কিওয়ার্ড চাচ্ছে। যদি ক্লায়েন্ট আপনার কাছে কোনো ফিগারের কথা নাই বলে থাকে, সে শুধু যদি বলে আমি আমার কিওয়ার্ড রিসার্চ করে দাও, তাহলে আপনারা সিট কিওয়ার্ডের উপর বেস করে কিওয়ার্ডটা প্রোভাইড করবেন। তার যদি 10টা হয় আর 10টা কিওয়ার্ডের জন্য আপনার 100টা কিওয়ার্ড বের করতে হার্ডলি আধা ঘন্টা লাগবে, সো তার একটু উপকার হলে সে নেক্সট টাইম আপনার কাছে আবার আসবে, সো আপনি তাকে 100টা কিওয়ার্ড দিয়ে দেন। আর তার যদি নর্মাল ওয়েবসাইট হয় এবং সেখানে 5টা সিট কিওয়ার্ড থাকে কোম্পানি ওয়েবসাইটের মতো, 50টা দিয়ে দেন, সমস্যা তো নাই। ক্লিয়ার? এটা ডিপেন্ড করবে আপনার ক্লায়েন্টের উপরে, সে যদি চায় তাহলে সেই পরিমাণ দিবেন, আর সে যদি না চায় তাহলে আপনার উপরে, আপনি নিজে ডিস্ট্রিবিউট করে দিবেন। ওকে জি স্যার, থ্যাংক ইউ। জি স্যার। ওকে, সো কিওয়ার্ড রিসার্চটা কিভাবে বের করতে হয় বা কোন কোন ধরনের ওয়ার্ড নেবেন এটা কি সবাই ধরতে পারছেন? এখানে এমন একটা ওয়ার্ড দেখতে পারবেন যেটার মিনিং নাই, বাইর করতে পারবেন? নাই, কিন্তু এখানে এমন একটা কিওয়ার্ড নাই যেটার মিনিং হয় না, এটা গেল এক। সেকেন্ড টার্মসটা হচ্ছে এখানে এমন একটা কিওয়ার্ড আপনাদের চোখের সামনে আমাকে দেখান যেটার মধ্যে অক্সিলারি ভার্ব আছে, এম ইজ আর আছে, আছে? না স্যার। নাই, কিন্তু নরমালি কিওয়ার্ডের মধ্যে অক্সিলারি ভার্বটা বসাইতে হয় না নরমালি। সো সাম কেসেস, খুবই রেয়ার কেসেসে আমরা অক্সিলারি ভার্বটা বসাই, তবে আপনি শুধুমাত্র ইনটা বসাইতে পারবেন। আমি আবার বলতেছি, আপনি শুধুমাত্র ইনটা বসাইতে পারবেন। লাইক লাইক প্রফেশনাল ক্রিমিনাল লয়ার, এই যে এখানে আমি যদি একটা ওয়ার্ড ইউজ করি সিডনি, কথার কথা, জি স্যার, ইন সিডনি। এই যে সিডনি, আমি সিডনি জায়গায় আমি বলতে পারি ইন সিডনি কথাটাও লিখতে পারি, এই যে ইন সিডনি কথা লিখতে পারি, ক্রিমিনাল লয়ার ইন সিডনি, এটা ঠিক আছে, কোনো সমস্যা নাই, ইনটা আপনি বসাইতে পারবেন। বাট ইন ছাড়া অন্য জিনিসগুলা মানে ফর, অ্যাট, এগুলা বসানোটা উচিত না। ইভেন দো আপনারা যখন কিওয়ার্ডের মধ্যে, যেমন হচ্ছে একটু আগে কমার্শিয়াল নিয়ে একটা সরি ক্লিনিং নিয়ে একজন একটা কথা বলছিল, কোয়েরিজ করছিল, রাইট? তাবাসসুম মোস্ট প্রবাবলি, ইফ আই এম নট রং। সো ম্যাম, এটা হচ্ছে আপনাকে ইন্ডিকেট করে আমি সবাইকে বোঝানোর জন্য বলতেছি। সো আপনার কোম্পানি মনে করেন যে দুইটা সার্ভিস দেয়, একটা হচ্ছে রেসিডেন্সিয়াল এন্ড কমার্শিয়াল ক্লিনিং সার্ভিস। আমি আবার বলতেছি, রেসিডেন্সিয়াল এন্ড কমার্শিয়াল ক্লিনিং সার্ভিস। আমি যদি একটু পাশে লিখি, রেসিডেন্সিয়াল, আমরা কিওয়ার্ডের সময় অনেক সময় এই কথাটা ইউজ করে থাকি, মাঝখানে একটা এন্ড ইউজ করে থাকি। স্যার, এই জিনিসটা ইউজ করা উচিত না। এইভাবে করে যদি আপনি কিওয়ার্ড বের করেন, আপনাকে গুগল কম্পিটিশনটা অনেক বেশি বাড়ায় দিবে। যেমন এক্সাম্পল স্বরূপ বলি, সো এখানে অ্যাকচুয়ালি দুইটা কিওয়ার্ড, একটা কি রেসিডেন্সিয়াল ক্লিনিং সার্ভিস আর একটা কি কমার্শিয়াল ক্লিনিং সার্ভিস। সো জিনিসটা হচ্ছে এরকম, আপনি মনে করেন যে ক্লাস এইটে পড়েন, এখন আপনাদের ক্লাসে স্টুডেন্ট হচ্ছে 50 জন, আপনাদের ক্লাসে স্টুডেন্ট।
টিচার করলো কি, মার্চ করে দিল যে ক্লাস 8 আর ক্লাস 7 এখন একসাথে একই কোশ্চেনে পরীক্ষা হবে, এবং দেন হচ্ছে আমরা একটা রোল নাম্বার ডিসাইড করব। এবং ক্লাস 7 আছে 130 জন, তাহলে টোটাল স্টুডেন্ট কতজন হয়ে গেল? 180 জন স্টুডেন্ট হয়ে গেল। দ্যাট মিনস আপনাকে এখন ফার্স্ট হতে হলে কতজনের মধ্যে হতে হবে? 180 জনের ভিতরে ফার্স্ট হতে হবে। সো কম্পিটিশন বেশি কোনটার মধ্যে বলেন তো? 180 জনের মধ্যে ফার্স্ট হওয়া। 180 জনের মধ্যে ফার্স্ট হওয়াটা বেশি টাফ। সো এখানেও সেম জিনিস, আপনি যদি এই মাঝখানে এন্ড কথাটা লিখেন তাহলে গুগল কি মনে করবে? গুগল মনে করবে রেসিডেন্সিয়াল ক্লিনিং সার্ভিস যেই সব সমস্ত কোম্পানিরা প্রোভাইড করে তাদের লিস্ট, প্লাস যারা কমার্শিয়াল ক্লিনিং সার্ভিস প্রোভাইড করে তাদের লিস্ট, প্লাস যেই সব কোম্পানি দুইটা সার্ভিসই প্রোভাইড করে তাদের লিস্ট, সবকিছু মিলায়ে সে এই যে রেজাল্টটা প্রোভাইড করছে। সো এটা হচ্ছে আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে র্যাঙ্ক করাটা। সো এই কারণে আপনারা যে কাজটা করবেন, এই জিনিসগুলোকে ভাগ করবেন, রেসিডেন্সিয়াল ক্লিনিং সার্ভিস, কমার্শিয়াল ক্লিনিং সার্ভিস, মাঝখানে এন্ড কথাটা ভুলেও বসাবেন না। জিনিসটা কি বুঝছেন? স্যার হ্যালো, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। ওকে, সো আমরা হচ্ছে ইনিশিয়াল স্টেপের কাজটা আমরা করে ফেলাইছি, যে আমাদের কিওয়ার্ডের লিস্ট গুলো আমরা বের করতে পারছি। সো আমি যদি একটু খুবই এক লাইনে একটা ওভারভিউ দেই, সেটা হচ্ছে এরকম, আমরা কিওয়ার্ড রিসার্চটা কেন বের করছি? কিওয়ার্ড রিসার্চটা বের করার মেইন টার্মস হচ্ছে এক একজন মানুষ এক এক ধরনের ওয়ার্ড ইউজ করে গুগলে সার্চ করে। সো কিওয়ার্ড রিসার্চের মেইন থিমটা হচ্ছে আমাকে সেই সমস্ত কিওয়ার্ড গুলা খুঁজে বের করতে হবে আমার বিজনেসের জন্য, আমার প্রোডাক্টের জন্য, আমার সার্ভিসের জন্য, যে কি কি ধরনের কথা বা ওয়ার্ড লিখে মানুষজন গুগলে সার্চ করে তার একটা লিস্ট বের করতে হবে, এবং পরবর্তীতে এই ওয়ার্ডগুলো আমার ওয়েবসাইটের ভিতরে অ্যাড করতে হবে। এটাই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ কিভাবে বের করতে হয় সেটা। আর আমরা কিওয়ার্ড রিসার্চটা কেন বের করি, তার রেজাল্টটা কেন আমরা বের করি, কারণ এক একজন এক এক ধরনের কথা লিখবে। সো আমরা সবাই কিওয়ার্ড রিসার্চ করার জন্য কিওয়ার্ডের লিস্ট আমরা বের করতে পারলাম। সো আমি লাস্টের দিন আপনাদেরকে শুধুমাত্র কয়টা টুল দেখাইছি? গুগল অ্যাডওয়ার্ডস দেখাইছি, আর কোনো টুলস দেখাইছি? জি না স্যার। আচ্ছা, তো এখন হচ্ছে আমি আপনাদেরকে আরো কয়েকটা টুলস দেখাই দিচ্ছি, তবে বেস্ট হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস, যেই টুলের মাধ্যমে আপনি খুব সহজেই গুগলের প্রোভাইড করা ডাটাটা আপনি পাবেন। আচ্ছা, সেকেন্ড আর একটা টুল হচ্ছে, লিখে রাখেন, কিওয়ার্ড রিভিলার। কিওয়ার্ড রিভিলার এই যে ওয়েবসাইটটা, তো আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে একটু নিচে নামবেন, একটু নিচে নামার পর এখানে দেখবেন গেট স্টার্টেড নামে একটা অপশন থাকবে। এই যে গেট স্টার্টেড নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। করলেই হচ্ছে আপনাকে সাইন আপের একটা অপশন দিবে। আপনার ইমেল পাসওয়ার্ড বসাবেন, বসায় ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, আপনার ইমেইলে একটা কনফার্মেশন মেইল যাবে। ওইখানে ক্লিক করা মাত্রই আপনার এটা কি চলে আসবে, সাইন ইন এর জায়গাটা চলে আসবে। আপনি এবার কনফার্ম করার পরে এবার হচ্ছে আপনি, আমি যেমন আমার পার্সোনাল মেইলটা দিয়ে এটা করছি, যেহেতু এটা আমার পার্সোনাল প্রপার্টি। সো দেওয়ার পরে আমি সাইন ইন করলাম, সাইন আপের পরে আমি সাইন ইন করলাম। এখন হচ্ছে আমার কাজ, আমার হচ্ছে একটা সিট কিওয়ার্ড, যেই সিট কিওয়ার্ডটা আপনাদেরকে একটু আগে শেখাইলাম। সো একটা সিট কিওয়ার্ড হচ্ছে ক্রিমিনাল লয়ার। আমি লিখলাম, আমি কোন লোকেশনে, আমার কান্ট্রিটা কোন দেশের, আমার কান্ট্রিটা হচ্ছে ইউএস এর। সো আমি ইউএসএ টা চুজ করব, ইউনাইটেড স্টেটস। দেন আমরা এখানে সার্চে ক্লিক করব। এই টুলসটা এই কিওয়ার্ডের এগেইনস্টে কি কি ধরনের কিওয়ার্ড হতে পারে তার একটা লিস্ট সে আমাকে প্রোভাইড করে দিবে। সো আমরা একটু ওয়েট করি। এই যে দেখেন এখানে 10টা দেখাইছে, আমি যদি 100টা করে দিই, সো দেখেন সে আমাকে অসংখ্য কিওয়ার্ড প্রোভাইড করে দিছে। আপনি চাইলে এখান থেকে কিওয়ার্ড গুলার সাজেশন নিতে পারেন, কোন কিওয়ার্ডের জন্য কি সেটার সাজেশন নিতে পারবেন। আবার আপনি যদি চান এখান থেকে পুরো জিনিসটা আবার ডাউনলোডও করে নিতে পারবেন, আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, এখানে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি একটা অপশন আছে, কিওয়ার্ড ডেনসিটি একটা অপশন আছে, দেন হচ্ছে এলএসআই কিওয়ার্ড যেটা এখানে নাই, দেন সার্চ ভলিউম, এই ধরনের অপশন আছে। সো এই জিনিসগুলা আপনার তখনই দরকার হবে যখন আপনি একটা ব্লগ সাইটের, আই রিপিট, ব্লগ সাইটে এসইও করবেন, তখন হচ্ছে আপনার এই জিনিসটা খুব বেশি দরকার হবে। এবং কেন, তার এক্সাম্পলটা হচ্ছে এরকম,
আপনাদের সবার মনে করেন যে একটা কোম্পানি আছে, সেই কোম্পানিটা মনে করেন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ওনার আপনি, ধরে নেন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ওনার আপনি। এখন আমি একটা প্রপোজাল দিছি বা আপনি আমাকে হায়ার করছেন, করার পরে বলছেন যে ডিজিটাল মার্কেটিং কোর্স এই কিওয়ার্ডটা তুমি আমাকে র্যাঙ্কে এনে দাও। আপনি আমার সাথে এই এগ্রিমেন্টে গেলেন। আমি যখন কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম তখন দেখলাম তার ডিফিকাল্টি লেভেল হচ্ছে 100-তে 100। এই কিওয়ার্ডটা কতটুকু কষ্টসাধ্য ব্যাপার তার একটা ফিগার সে দিয়ে দিছে তাদের নিজস্ব। এখন আমার কোশ্চেন হচ্ছে আপনাদের কাছে, আমি যদি বলি যে স্যার এটার কিওয়ার্ড ডিফিকাল্টি 100-তে 100, এটা কিন্তু র্যাঙ্ক করাইতে আপনার অনেক কষ্ট হয়ে যাবে, এটা র্যাঙ্ক করানো পসিবল না এই মুহূর্তে, আপনি কি আমাকে কাজ দিবেন? ইয়েস অর নো? নো স্যার। স্বাভাবিক। বাকিরা আমরা দিবেন? জি না স্যার, কাজ দিব নো স্যার। কাজ দিব না স্যার। না স্যার। হ্যাঁ আচ্ছা, আপনারা একটু রেসপন্স করেন, রেসপন্স না করলে আমাকে নিজের রোবট মনে হবে কিন্তু, আর আপনারা রেসপন্স না করলে আমি কিন্তু ক্লাসটা আরেকজনের হাতে হ্যান্ড ওভার করে দেব। এইটা হচ্ছে একটু কঠিন লাগতেছে তো এই ক্লাসটার জন্য। হ্যাঁ এত আস্তে আস্তে বলতেছে, স্যার খুব অনেক মনোযোগ দিয়ে শুনতেছি স্যার। লাগতেছে। স্যার অধীর আগ্রহে আপনার ক্লাসটা শুনতেছি, এজন্য কথা বলছি না। না একটু কথা বলেন, একটু কথা না বললে আমি ক্লাসের ফ্লোটা পাবো না আর কি, বুঝবো না বুঝছেন কি বুঝেন নাই। আচ্ছা, সো এটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টির একটা ওয়ে। সেকেন্ড থিং হচ্ছে মান্থলি ভলিউম। জি বলেন। আমি নেট কানেকশনের কারণে আমি অনেক কিছু কেটে কেটে যাচ্ছে, আমি ধরতে পারতেছি না। তো এখানে ওই যে একটা কথা বললেন না যে 100-তে 100, এটা কি জিনিস? কিওয়ার্ড ডিফিকাল্টি লেভেল। কিওয়ার্ড ডিফিকাল্টি লেভেল মানে হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে, এই ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে ডিজিটাল মার্কেটিং কোর্স কিওয়ার্ডটা র্যাঙ্কে আনতে আপনার কতটুকু ডিফিকাল্ট ফেস করতে হবে। যেমন আপনাদেরকে যদি আমি এখন মার্কিং করতে বলি, আপনারা সবাই বললেন যে স্যার আমি এসইও তে খুব ভালো পারি, আমি বললাম নিজেকে মার্কিং করেন, আপনি তখন নিজেকে মার্কিং করেন স্যার আমি 5-এর মধ্যে 3, আরেকজন বললেন স্যার আমি 10-এর মধ্যে 8, আরেকজন বললেন 10-এর মধ্যে 7। এই যে মার্কিং করলেন কিসের উপর বেস করে করলেন? আপনি দেখছেন যে আপনি এসইও পারেন, এসইও ভিতরে কি কিওয়ার্ড রিসার্চ পারেন, অডিট পারেন, অন পেজ পারেন, অফ পেজ পারেন, অফ পেজটা একটু কম পারেন, কন্টেন্টটা একটু কম পারেন, সেই হিসাবে আপনি মার্কিং করে দেখলেন আপনার মার্কিং আসে 7, সেই কথাটা বললেন আপনি। ঠিক সেরকম আপনি যেমন আপনার জাজমেন্ট করছেন, এই টুলসটা এদের জাজমেন্ট করছে, এদের জাজমেন্ট করে এক এক টুল এই রেজাল্টটা এক এক রকম দেখায়, কারণ তাদের নিজস্ব অ্যালগোরিদম কারণে। সো এরা বলতেছে ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে বা ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে ডিজিটাল মার্কেটিং কোর্স কিওয়ার্ডটা র্যাঙ্কে আনতে এখানে 100-তে 100 মানে টপ লেভেলের আপনার কম্পিটিশন হবে। আর আপনারা সবাই বললেন যে হ্যাঁ আপনারা আমাকে কাজ দিবেন না, আমি যদি আপনার সামনে এই তথ্যটা তুলে ধরি। সেম অ্যাজ এখানে আরেকটা অপশন আছে মান্থলি ভলিউম। এটাকে বলা হয় মাসে কতজন মানুষ এই কথাটা লিখে সার্চ করে। আমি আবার বলতেছি এভারেজ সার্চ ভলিউম, এভারেজ সার্চ ভলিউম। এখানেও দেখেন অ্যাডওয়ার্ডস এর মধ্যে আপনারা এই ডাটাটা পাবেন, এভারেজ মান্থলি সার্চেস বা এভারেজ সার্চ ভলিউম একই কথা। এইটার মানে হচ্ছে লাস্ট এক $1K থেকে $10K ড্যাশ দিয়ে বোঝাচ্ছে, কারণ আমার এখানে এখন এই মুহূর্তে অ্যাড চলতেছে না, গুগল অ্যাড চলতেছে না। যদি গুগল অ্যাড চলতো, এই যে অ্যাড গুলা চলতো, তাহলে এখানে আমাকে এক্সাক্ট ফিগারটা শো করতো, এক্সাক্ট ফিগারটা এখানে শো করতো। আচ্ছা, এখন আমার আরেকটা কোশ্চেন আপনাদের কাছে, মনে করেন আপনি একটা বুটিক হাউসের ওনার, আপনি হচ্ছে বুটিক হাউস স্টোর বা বুটিক স্টোর লিখে সার্চ করলেন, করার পরে দেখলেন যে সার্চ ভলিউম 0, মানে কোনো মানুষজন এই কথাটা লিখে গুগলে সার্চ করে নাই। এখন কোশ্চেনটা হচ্ছে আমার, আপনি কি যখন দেখলেন যে কোনো মানুষজন সার্চ করতেছে না এই কিওয়ার্ড দিয়ে, আপনি কি আপনার ব্যবসা বন্ধ করে দিবেন? না স্যার, অন্য কিওয়ার্ড ইউজ করতে হবে। আপনার এই একটাই কিওয়ার্ড বুটিক স্টোর, এই কিওয়ার্ডই হচ্ছে আপনার মেইন।
এটাই হচ্ছে আপনার সার্ভিস, এটাই হচ্ছে আপনার প্রোডাক্ট। কিন্তু আপনি দেখলেন সার্চ ভলিউম শূন্য, আপনি কি করবেন? আপনার ব্যবসা বন্ধ করবেন? না না স্যার। স্যার, না স্যার, কৌশল এসইও পরিবর্তন করাবো। করতে হবে। এক্স্যাক্টলি, মান্থলি সার্চ ভলিউমটা হচ্ছে কতজন মানুষ এই কিওয়ার্ড দিয়ে সার্চ করছে এটা যেমন সত্য, সাথে আরেকটা বিশেষ দ্রষ্টব্য আছে, সেটা হচ্ছে এইটা হচ্ছে এই গুগল অ্যাডওয়ার্ডস এর ডাটা। গুগল অ্যাডওয়ার্ডস এর ডাটা মানে অ্যাড, তার মানে হচ্ছে এই কথাটা দিয়ে যখন শূন্য আসে তার মানে হচ্ছে এই কথাটা দিয়ে লাস্ট 1 মাসে কোনো ব্যক্তি অ্যাড ক্যাম্পেইন চালায় নাই, যেই কারণে শূন্য আসছে। কারণ গুগল শুধুমাত্র সেই ডাটাটাই এখানে শো করতেছে, সেটা কোথায়? এই অ্যাডওয়ার্ডস এর ডাটা সে এখানে কিন্তু শো করতেছে। কারণ এটা দেখেন গুগল অ্যাডস এর টুল, গুগল অ্যাডস এর যাবতীয় ডাটা এখানে পাওয়া যায়। আর আমাদের এইটা কি অ্যাডওয়ার্ডস এর ইনপুট? এটা কি অ্যাডওয়ার্ডস এর জায়গা? না, কিন্তু এটা অর্গানিকের জায়গা, ন্যাচারালের জায়গা, আর এটা টাকার জায়গা। এই জায়গাটা হচ্ছে টাকার জায়গা, আর এই অপশনটা হচ্ছে পুরোটা টাকার অপশন। সো এটা সবসময় মাথায় রাখেন যে সার্চ ভলিউমটা শূন্য যদি আসে, শূন্য যদি আসে তার মানে কিন্তু এই না যে আপনি আপনার সার্ভিসটা বন্ধ করে দিবেন, আপনি আপনার প্রোডাক্টটা বন্ধ করে দিবেন। আবার এটাও সঠিক, আপনি যদি ক্লায়েন্টকে 0 দিয়ে ক্লায়েন্টকে পাঠান, তাহলে ক্লায়েন্ট আপনাকে বলবে শূন্য মানে তো কোনো মানুষজন সার্চ করে না, তাহলে আমি এখন কি করতে পারি? আপনি ক্লায়েন্টকে বোঝানোটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। সো এটারও একটা সলিউশন আছে। সো এই যে ডাটাগুলো দেখতেছেন, কিওয়ার্ড ডিফিকাল্টি, মান্থলি সার্চ ভলিউম, এগুলা শুধুমাত্র আপনার কাজকে হেল্প করার জন্য একটা সাপোর্টিভ ডকুমেন্ট, কিন্তু এগুলোর প্রতি কখনোই আপনারা কি করবেন না? এক্সাক্ট ভরসা করবেন না। এগুলোর উপরে কখনোই হচ্ছে আপনি কি করবেন না? বেস করে কোনো অ্যাজিউম বা রেজাল্ট দাঁড় করাবেন না। আচ্ছা, এটা গেল একটা টুলস। দেন আরেকটা টুলস হচ্ছে কিওয়ার্ড সার্ফার। কিওয়ার্ড সার্ফার, এই যে স্যার একটা কথাটা প্রশ্ন লিখলাম, ছিল স্যার। এটা শেষ করি। ওকে। কিওয়ার্ড সার্ফার এটা একটা হচ্ছে এক্সটেনশন। সো আমি এই যে গুগলে লিখলাম কিওয়ার্ড সার্ফার, লেখার পরে প্রথম যে অপশনটা আসছে এক্সটেনশন, এটাতে ক্লিক করলাম। এটাতে যখনই ক্লিক করব, করার পর পরে দেখবেন এখানে আপনার কি আসবে? অ্যাড টু ক্রোম কথাটা লেখা থাকবে, আপনারা ক্লিক করবেন অ্যাড টু ক্রোম। সো যখনই অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন, এটা ডাউনলোড হবে, হয়ে যাওয়ার পরে এখানে আপনার অ্যাড হয়ে যাবে। আমি এটা ইয়ে করার ছিল, আমি এটাকে ডিসেবল করে রাখছি, এখন আপনাদের জন্য আমি এটা এনাবেল করে দিলাম। সো এটা আমার এনাবেল হয়ে গেছে। আচ্ছা, এখন যখন অ্যাড হয়ে যাবে তখন এই অপশনটায় ক্লিক করবেন, করার পরে এই যে কিওয়ার্ড সার্ফার নামে যে অপশনটা দেখতেছেন, এটা আপনারা হচ্ছে যদি এখানে ক্লিক করে দেন, এই যে এখানে চলে আসবে। আর এটা বন্ধ করে দিলে এটা আবার ভিতরে চলে গেল। আর এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে আপনি যদি এই যে ট্রাফিক লয়ার মেলবোর্ন কথাটা লিখে যখনই আমি এন্টার দিব, তখনই দেখবেন একটা অপশন চলে আসবে, সেটা হচ্ছে এই যে কিওয়ার্ড সার্ফারের অপশনটা চলে আসছে। সে আপনাকে কি করবে? আরো লটস অফ কিওয়ার্ড সাজেস্ট করবে। সো একটু ওয়েট করি আমরা। এই যে দেখেন, সে আরো কিওয়ার্ড আপনাকে সাজেস্ট করছে। সো আপনি এখান থেকেও কিন্তু কিওয়ার্ড গুলা কি করতে পারেন? নিতে পারেন। আপনি চাইলে এখান থেকে এই যে নেক্সটেও ক্লিক করতে পারেন, এইখান থেকে আপনি কিওয়ার্ড নিতে পারেন। আর এই যে দেখেন এখানে যে সার্চ গুলো দেখানো আছে, এখানে যে সার্চ গুলো দেখানো আছে, এটা হচ্ছে গ্লোবাল, এটা হচ্ছে গ্লোবাল, আর এটা হচ্ছে মান্থলি অস্ট্রেলিয়ার। আপনি যদি এই লোকেশনটা চেঞ্জ করতে চান, আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আমি বাংলাদেশে ক্লিক করে দিলাম, তাহলে এই কিওয়ার্ড গুলার এখন বাংলাদেশের সার্চ ভলিউমটা সে আমাকে দেখায় দিবে। সো এই কিওয়ার্ডের সার্চ ভলিউম হচ্ছে 0, এই যে বাংলাদেশের এটা চলে আসছে, এখানে সে আর কোনো কিওয়ার্ড পায় নাই। আমি যদি এটাকে চেঞ্জ করে এখন আবার অস্ট্রেলিয়া না, যদি কথা কথা ইউএসএ দেই, দেখি কি আসে। আমার এখানে কিন্তু মেলবোর্ন আছে। সো ইউএসএ তে সার্চ ভলিউম 10টা, এবং সে কিন্তু আরো কিছু কিওয়ার্ড আমাকে সাজেস্ট করে দিছে এখানে। ক্লিয়ার সবার? জি স্যার, এখন কোশ্চেনটা করেন। স্যার প্রশ্নটা হচ্ছে যে ওই ডিফিকাল্টি যেখানে দেখালো, ওটা যদি এরকম ডিফিকাল্টি হয়, সেটাকে ঠিক করার কি ব্যবস্থা? ঠিক করার কি মানে যে কিওয়ার্ডটা স্যার ডিফিকাল্ট আচ্ছা, হবে, হ্যাঁ সেটা আপনি যে বুঝতে পারলাম না স্যার, 100 তে 100 এটা কিভাবে সামনে
মানে কম্পিটিশন আচ্ছা করার আচ্ছা, এখন আমরা একটা অ্যান্সার দেন। কথার কথা, অ্যাজিউম করে নেন আমি ক্যারাম অনেক ভালো পারি, ক্যারাম খেলতে অনেক ভালো পারি, আপনাদের কল্পনার বাইরে, এটা ধরে নেন। সো এখন মনে করেন আপনি ক্যারাম মাত্র শেখা শুরু করছেন, এখন আপনার সাথে আমার খেলা পড়ছে বা আপনি দেখলেন খেলতে হবে আমার সাথে, এখন আমাকে সরানোর আপনার ফর্মুলাটা কি? আপনি কি ইনিশিয়েটিভ নেবেন? কিছু করার আছে আপনার? আমার সাথে তো খেলতেই হবে আপনাকে, জি স্যার, যতটুকু খেলতে ভালো হবে খেলা স্যার। সম্ভব চেষ্টা খেলতে করতে হবে, হবে। সম্ভব প্র্যাকটিস করতে হবে। যতটুকু সম্ভব প্র্যাকটিস করতে হবে, যতটুকু সম্ভব ট্রাই করতে হবে ভালো খেলা, গুটিগুলো ঠিক মতো ফেলানোর। এক্স্যাক্টলি সেম, কিওয়ার্ড ডিফিকাল্টি 100তে 100 থাকুক, ওইখানে আপনার কিচ্ছু করার নাই। ওটা তো ইন্ডাস্ট্রি একটা কি দিছে, ইন্ডাস্ট্রি ওয়াইজ এই টুলসটা, যেই টুলসের কথা বলতেছি, এদের একটা মাপকাঠি, এদের একটা অ্যালগোরিদম, এদের ফর্মুলা অনুযায়ী সে দিছে এটা 100। আপনি যদি মজে যান, মজে দেখতে দিবেন এটা আর এক রকম, কারণ মজ হচ্ছে অন্য একটা মানুষ, সে হচ্ছে তাদের অ্যালগোরিদম অনুযায়ী এই ডিফিকাল্টি লেভেলটা দিবে। কিওয়ার্ড কিন্তু সেম। এই ক্রিমিনাল ডিফেন্স লয়ার কিওয়ার্ড রিভিলার বলতেছে 46, আর মজ বলবে হচ্ছে আপনার, মজ বলবে হচ্ছে আপনার এটা আর এক রকম ডাটা বলবে। সো আমি যদি এই কথাটাই নিয়ে আসি, আচ্ছা দেখি আমি লগ ইন করি, একটু আমার তো মনে আছে। কিওয়ার্ড এক্সপ্লোরার, এই যে এখানে আমি বসাইলাম, দিয়ে সার্চ করলাম। ওকে, সো কিওয়ার্ড সাজেশন দিল, একটু খেয়াল করে দেখেন এখানে ডিফিকাল্টি লেভেল কত দিছে আমার, 52। 100-র মধ্যে 52 দিছে মজ, আর এখানে সে আমার কত দিছে, 46। এখন আপনারাই বলেন দুই জায়গায় দুই রকম ডাটা আসছে কেন? অ্যালগোরিদমের কারণে। অ্যালগোরিদমের কারণে, মানে এদের ক্যালকুলেশন লেভেলটা একরকম, আর কিওয়ার্ড রিভিলারের ক্যালকুলেশন লেভেলটা আর এক রকম, এই কারণে ডিফারেন্ট আসে। তো এটা অ্যাকচুয়ালি বললাম না, এটা হচ্ছে গুগলের কোনো কিছু না, এইটা হচ্ছে কিওয়ার্ড রিভিলার হচ্ছে এই ডিফিকাল্টি হচ্ছে কিওয়ার্ড রিভিলারের, এই ডিফিকাল্টি হচ্ছে এটা মজের। এরা হচ্ছে একটা কাজকে সহজ করার জন্য, এইগুলা সহজ করার জন্য এগুলা বিভিন্ন একটা মাধ্যম কাজ করার। এখন বুঝতে পারছেন জিনিসটা? জি স্যার, এটা বুঝতে জি স্যার। পেরেছি, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এইটাকে নিয়ে আমরা কিভাবে কাজ করব তাহলে? আমরা কাজটা করবো কিভাবে সেটা বুঝলাম না। কাজটা করব কিভাবে? আমরা স্যার আমার মনে হয় কোশ্চেনটা এরকম হওয়া উচিত যে স্যার এই কিওয়ার্ডটাই অনেক ডিফিকাল্ট, বাট আমাদের বায়ার এই কিওয়ার্ড দিয়েই র্যাঙ্ক করাইতে বলছে, তখন কি করব আমরা? এটার জন্যই তো আপনারা এসিও শেখাটা শুরু করছেন, মাত্র সেকেন্ড ক্লাস আপনাদের। আমার কোশ্চেনটা কি বুঝছেন, মানে অ্যান্সারটা কি বুঝছেন? জি স্যার, মাত্র সেকেন্ড স্যার ক্লাস, বুঝতে আমরা তো পারছি। এইটার জন্যই ও এখানে ক্লাসটা করতেছেন আপনারা, কিভাবে কিওয়ার্ড গুলোকে র্যাঙ্কে আনতে হয়, সেটা ডিফিকাল্ট হোক আর যে যে মন চাই হোক, যাই হোক না কেন, আমরা আপনাদেরকে একটা প্রপার ওয়েতে নিয়ে যাব, কোনটার পরে কোনটা করতে হবে সেটা দেখাই দিব। এবং এইভাবে যদি আপনি কাজ করেন, তাহলে সেটা যেই কিওয়ার্ডই হোক না কেন, তার কিওয়ার্ড লেভেল যতই হোক না কেন, আপনি র্যাঙ্কে আনতে পারবেন কিওয়ার্ড গুলো। আমি যদি এক্সাম্পল দেই, আমাদের আমাদের এই ক্রিয়েটিভিটি যত ধরনের ডিপার্টমেন্ট আছে, কিছুদিন আগ পর্যন্ত, যদিও এটা অনেক পুরাতন কাহিনী, আমি জয়েন করার পরে সেটা হচ্ছে এরকম যে কোনো কিওয়ার্ডের র্যাঙ্ক ছিল না। আমরা হচ্ছে গুগলের যে গাইডলাইন, যেটা আপনাদের নেক্সট ক্লাসে আমি দেখাবো, সেই গাইডলাইনটা মেনটেন করে পুরো ওয়েবসাইটটাকে স্টার্ট ওভার করে সাজানো হয়েছে। এখন আপনারা যেই কিওয়ার্ড দিয়ে সার্চ করেন না কেন, যেই ডিপার্টমেন্ট লিখে সার্চ করেন না কেন, ক্রিয়েটিভিটিকে গুগলের ফার্স্ট পেজে আপনারা পাবেন। এটা কেন পসিবল হয়েছে? এবং তার যদি কিওয়ার্ড ডিফিকাল্টি লেভেল দেখেন, সবগুলো 70-80-র উপরে।
কিন্তু তারপরে কি আমরা আসতে পারছি না? এটা যে কোনো প্রজেক্টে আনা পসিবল যদি আপনি প্রপার ওয়েতে যান, এবং এই প্রপার ওয়েটাই হচ্ছে আমি আপনাদেরকে শিখাই দিব। জি স্যার, আর আমি আর মনে হয় আমি আশাই করতেছি যে বাইরের যে কিওয়ার্ড দেয় ওইটি অনেক কম্পিটিটিভ কিওয়ার্ড হবে, এবং সেটা নিয়ে কাজ করতে হবে আমাদের। ওকে, আচ্ছা তাহলে আমরা শুরু করি। সো এটা গেল আপনাদের 3টা টুল দেখাই দিলাম। বাকি যে পেইড টুল গুলো আছে লাইক এইচরেফ, এসএমরাশ, আমি এত ডিটেল এই মুহূর্তে যাচ্ছি না, কারণ যত বেশি ডিটেলে যাব আপনারা একটু হারায় যাবেন। তো যতটুকু দেখাচ্ছি ততটুকু দিয়ে অ্যাকচুয়ালি কাজ করা শুরু করেন, পরবর্তীতে আমরা আরো কিন্তু পাবেন। লাইক আপনাদের যখন অ্যাফিলিয়েট মার্কেটিং করানো হবে, ব্লগ করানো হবে, তখন আবার কিওয়ার্ড রিসার্চটা দেখানো হবে। সো আমরা তখন আবার পেইড টুলস দিয়ে দেখাবো একটা সার্টেন টাইম পরে, যাতে আপনাদের ধরতে সুবিধা হয়। আচ্ছা, সো এখন আসেন মেইন থিমে, সেটা হচ্ছে আপনারা যদি প্রথম সেকশনটায় যান, আমি আপনাদেরকে এখানে কি করছি, এখানে হচ্ছে কিছু টেমপ্লেট আপনাদেরকে সাজায় দিছি। তার মধ্যে প্রথম অপশনটা হচ্ছে কিওয়ার্ড, তারপরের অপশনটা হচ্ছে আপনি কোন দেশে কাজ করতে চাচ্ছেন, কোন দেশে কাজ করতে চাচ্ছেন। আচ্ছা, সো কোন দেশে, সেই দেশটার ডোমেইনটা আমি এখানে বসাইছি। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে যেই দেশের নাম সেই দেশের শর্ট ফর্মটা আমি এখানে বসাইছি। ইউ মানে হচ্ছে অস্ট্রেলিয়া, এনজেড মানে হচ্ছে নিউজিল্যান্ড, ইউকে মানে হচ্ছে ইউনাইটেড কিংডম। ঠিক আছে, ক্লিয়ার সবার? আচ্ছা স্যার তো আজকের এবার ক্লাসে বসাবো। স্যার আজকের ক্লাসের সাবজেক্টটা কি স্যার, একটু কাইন্ডলি যদি বলেন একটু ভালো হয়। আজকের ক্লাসের এখন যেটা সাবজেক্ট করছেন, হচ্ছে ডিজিটাল মার্কেটিং। না এখন যেটা করছি এটা কি? ডিজিটাল মার্কেটিং, আর ডিজিটাল মার্কেটিং এর ভিতরে ফেসবুক মার্কেটিং করতেছি। আচ্ছা আচ্ছা, স্যার হলো না আপনার তাই মনে হইলো? ভাই মনে হয় একটু না নার্ভাস স্যার, হয়ে আপনি গেছে। এখন জোকস যেটা ব্যাপার। করছেন আমি হ্যাঁ জোকস আমি জোকস করেন। এটা হচ্ছে আপনার কিওয়ার্ড রিসার্চ। এই যে দেখেন এখানে ডোমেন এখানে লেখাই আছে কিওয়ার্ড রিসার্চ। ও আচ্ছা আমাদের আজকের ক্লাসটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ পার্ট 2। আমরা লাস্ট ক্লাসে কিওয়ার্ড তো কমপ্লিট করি নাই, আজকে কিওয়ার্ডের রিসার্চটা কমপ্লিট করব। ঠিক আছে। আচ্ছা, সো আচ্ছা মাইন্ড করেন না, আমি ক্লাসের মাঝখানে মাঝে মাঝে একটু দুষ্টামি করি আর কি। সো মাইন্ড করলে আমি ঠিক আগে আছে। সরি বলে নিচ্ছি। না না স্যার না চলবে। ইটস ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, সো আমরা হচ্ছে এই যে কিওয়ার্ডের এই টেমপ্লেটটা দিলাম। সো আমরা হচ্ছে প্রথমে কোথায় করলাম, ড্রাফটের মধ্যে কিওয়ার্ডের লিস্ট গুলা বের করলাম। এখন কথা হচ্ছে একটু সবাই মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন জিনিসটা। আমি এখান থেকে 10টা কিওয়ার্ড ক্লায়েন্টকে প্রোভাইড করলাম, করে বললাম যে এই কিওয়ার্ড গুলা দিয়ে তোমার ওয়েবসাইটটা তুমি র্যাঙ্কে আসবা। ওই যে আমাদের এসইও, যে এই কিওয়ার্ড দিয়ে যখন কোনো ব্যক্তি তোমাকে সার্চ করতেছে গুগলে প্রথমে তুমি নাই। সো তুমি যদি আমাকে হায়ার করো বা তুমি যদি চাও আমি তোমাকে হেল্প করতে পারি, এই কিওয়ার্ড গুলা তোমার ওয়েবসাইটে অপটিমাইজ করে দিতে পারে। সেক্ষেত্রে কেউ যদি এই কথাগুলো লিখে সার্চ করে তাহলে গুগলের টপ পেজে তোমাকে পাবে, প্রথম পেজে। এটা আমরা বলে ছেড়ে দিব। কিন্তু এই কথাটা লিখে যখন সে গুগলে সার্চ করবে, সে দেখলো সে গুগলের প্রথম পেজেই আছে, তার রোল নাম্বার হচ্ছে 2, যেটা আপনাদের ওরিয়েন্টেশন ক্লাসে আমি দিন দেখাইছি, ওরিয়েন্টেশন ক্লাস বা তার পরের ক্লাসে আপনাদেরকে দেখাইছিলাম। SERP আর পজিশন, এটা নিয়ে বলছিলাম, মনে আছে সবার? হ্যাঁ, পজিশন। সো এটা মনে করেন সেই পজিশন যদি 1 হয়, এখন আপনি চিন্তা করে দেখেন, আমি এই কিওয়ার্ডটা দিয়ে আপনাকে প্রপোজাল পাঠাইলাম, আপনি চেক করে দেখলেন এতে আপনি র্যাঙ্কে 1-এই আছেন। আপনি কি বলবেন, তুমি আমাকে কি গুগলে ফার্স্টে আনবা, আমি তো এই কিওয়ার্ড দিয়েই র্যাঙ্কে 1-এ আছি, এটা বলবে না সে আপনাকে? জি সবাই কি বুঝছেন? বলতে পারো জি। সবাই বলবে। তাহলে আমার কি কিওয়ার্ডের পজিশন বের করাটা উচিত না বা জানা উচিত না? প্রত্যেকটা কিওয়ার্ডের আমার পজিশন জানাটা দরকার। সো এই হচ্ছে আমার কিওয়ার্ডের লিস্ট। এই কিওয়ার্ডের লিস্ট আমরা এখন এই কিওয়ার্ডগুলো কপি করব, করে এই ভার্সন 1-এ যে এইটাকে পেস্ট করব, বা এর আগে আর একটা কাজ করব, সেটা হচ্ছে সিট কিওয়ার্ড কথাটা লিখে নিব। সিট কিওয়ার্ড কথাটা লিখে নিব।
সো এটা মনে আমরা সবাই করতে পারবো, ড্রাফট থেকে এই জিনিসগুলো কপি করে বসাই দিব, পারবো না সবাই করতে? কপি করলাম করে ভার্সন 1 এ বসাইলাম। আচ্ছা এইবার হচ্ছে আমরা কি করব, এখন হচ্ছে আমরা এই প্রত্যেকটা কিওয়ার্ডের র‍্যাঙ্ক বের করব, প্রত্যেকটা কিওয়ার্ডের সার্চ ভলিউম বের করব, প্রত্যেকটা কিওয়ার্ড এই কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করলে কোন পেজে সে র‍্যাঙ্ক করতেছে সেটা আমরা বের করার চেষ্টা করব। সো এটা হচ্ছে আপনারা নরমালি যদি বের করতে চান অনেক কষ্ট হবে, ওয়ে দুইটা, সেটা হচ্ছে কি এই কিওয়ার্ড দিয়ে আপনি গুগলে যে সার্চ করবেন, ধরেন এই কোম্পানিটা আপনাকে হায়ার করছে, এই কোম্পানিটা আপনি হায়ার করছে, এই কোম্পানিটার জন্য আপনি এই যে কিওয়ার্ড সার্চ করলেন, এখন আপনাকে কি করতে হবে, এই কথাটা লিখে গুগলে সার্চ করতে হবে, করে দেখতে হবে এই কোম্পানিটা আছে কিনা। এই যে দেখতেছেন 1 2 3 4 5 6 7 8 9 10, 1 থেকে 10 এর মধ্যে আপনার ওয়েবসাইটটা নাই। এইভাবে করে আপনাকে 100 পর্যন্ত দেখতে হবে। নরমালি গুগলের র‍্যাঙ্কটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত। 101 দেওয়া মানে হচ্ছে হাসির কাহিনী, 101 দেওয়া যাবে না, আপনাকে কি করতে হবে 1 থেকে 100 এর ভিতরে রাখতে হবে। সো এর জন্য আমার কাছে একটা শর্টকাট টুল আছে, শর্টকাট টুল বলতে এই কারণে কারণ আপনাদের তো অপশন দুইটা, প্রত্যেকটা কিওয়ার্ড আপনি হয় ভাবে চেক করে দেখবেন, প্রত্যেকটা কিওয়ার্ড অথবা একটা টুলস ইউজ করবেন, সেটার নাম হচ্ছে এজেন্সি অ্যানালিটিক্স। এজেন্সি অ্যানালিটিক্স লিখে আমি গুগলে সার্চ করলাম, প্রথম যে অপশনটা আসছে এই অপশনটার মধ্যে যাবেন। এবং মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু ফ্রি না, এটা হচ্ছে পেইড একটা টুল। আচ্ছা এখন কথা হচ্ছে স্যার তাহলে পেইড কেন আমাদেরকে দেখাচ্ছেন, এবং আমি যদি প্রাইসিং এ যাই তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন। প্রতি মাসে $49 করে এই কোম্পানিকে পে করতে হবে যদি আপনি 5টা ক্লায়েন্ট রাখেন। লাইক এটা একটা ক্লায়েন্ট, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট একটা ক্লায়েন্ট, ইউনিলিভার একটা ক্লায়েন্ট, গ্রামীণ ফোন একটা ক্লায়েন্ট। আচ্ছা আমাদের মাঝখানে নীলা আপু একটু আসছে, উনি আপনাদের সাথে একটু কথা বলতে যাচ্ছে, তো আমরা একটু কথা বলে নিই তারপরে আমি বাকিটা কন্টিনিউ করতেছি। নীলা আপু আছেন? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছেন? স্যার কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ সবাই শুনতে পাচ্ছে, বলেন। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা আসসালামু আলাইকুম সবাইকে। আমি অ্যাকাউন্টস থেকে নীলা বলছি, সবার সাথে আমার মোটামুটি কম বেশি কথা হয়েছে। আচ্ছা এই ব্যাচে টোটাল যারা ছিল টোটাল মোটামুটি সবাই পেমেন্ট ক্লিয়ার করে দিয়েছে, এখন মোট 3 জন বাকি আছে। যে 3 জনের মধ্যে মোটামুটি মনে হয় আমার সাথে তাদের কথা হয়েছে আছে, এর মধ্যে একজন স্টুডেন্ট আছে এমডি আবু সাদ, উনি কি আছেন? আবু সাদ ভাইয়া কি আছেন? আবু সাদ ভাইয়া কি ক্লাস করে না? করে। উনি আজকে আসেন নাই না? আচ্ছা শুভ স্যার, আবু সাদ ভাইয়া টোটাল আমরা রেড কালার করে রাখছি। আচ্ছা আরেকজন আছেন, ওনার পেমেন্টের ডেটটা একটু কালকে, ঠিক আছে কালকে একটু পেমেন্ট করে দিয়েন। বিপান, আপনার নামটা একটু বিপা আনন্দ দে, আপনার পেমেন্টের ডেটটা হলো কাল, ঠিক আছে আপনি কালকে একটু পেমেন্ট করে দিবেন। আরেকজন আছে সে মে মাসে পেমেন্ট করবে, ক্লিয়ারলি ডেট ওয়াইজ সবাই পেমেন্ট করার ট্রাই করবেন, ঠিক আছে? যারা যারা 2টা করে ডেট নিয়েছেন, স্কিপ হয়ে গিয়েছে আবার ডেট নিয়েছেন, তারা ডেট ওয়াইজ ওই ডেটেই কিন্তু পেমেন্টটা করে দিবেন, ঠিক আছে? আচ্ছা আমার এটুকুই বলা ছিল, আর পরবর্তীতে ডেট স্কিপ হয়ে গেলে স্যারের কাছে আমরা ডিটেইলসটা দিয়ে দিব। স্যার প্লিজ ডিটেইলস দেওয়ার পরে এটা টেক কেয়ার একটু আপনি করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আপু, থ্যাংক ইউ। আচ্ছা ওকে শুভ স্যার, থ্যাংক ইউ কথা বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। ওকে আপু, আপনিও ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে, ওকে আল্লাহ হাফেজ। আচ্ছা আপনাদের যদি কারো কিছু বলতে বা কোনো ইয়ে থাকে তাহলে আপনারা বলতে পারেন, সমস্যা নেই। আই উইল স্টপ, কোনো প্রবলেম। হ্যাঁ কারো কোনো মানে কোনো কিছু আছে যে হচ্ছে বলার কিছু? মনে হয় না, যেহেতু বেশি না 3 জন স্টুডেন্ট, আমার মনে হয় না তাদের কোনো কিছু বলার থাকার কথা। আচ্ছা ঠিক আছে আপু, আমি তাহলে পরে কথা বলে নেব। ওকে ঠিক আছে, ওকে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ আপু।
আল্লাহ হাফেজ আপু। ওকে, সো আমরা যেমনটা ছিলাম সেটা হচ্ছে আপনি যদি এই টুলসটা ইউজ করেন, সো দেখেন আপনাকে 5টা ক্লায়েন্ট $49 পার মান্থ আপনাকে পে করতে হবে। আর যদি এরকম 15টা ক্লায়েন্ট হয় $149। ফ্রি বলে এখানে কোনো অপশন নাই। তারপরও ট্রিক্সটা হচ্ছে এরকম, আমরা এই যে দেখেন স্টার্ট এ ফ্রি ট্রায়ালের অপশন আছে, যেহেতু আমরা এই মুহূর্তে টাকা দিয়ে করতে চাচ্ছি না, সো আমরা কি করতে পারি, এই স্টার্ট এ ফ্রি ট্রায়ালে ক্লিক করব। সবাই এই জিনিসটা ম্যান্ডেটরি, কারণ আপনাদের কাজটা অনেকাংশে কমায় দিবে। আপনারা যদি 800 কিওয়ার্ড বের করে থাকেন, 800 বার আপনাকে চেক করতে হবে, যেটা আসলেই ঝামেলার একটা কাজ। সো আপনারা 800 বার চেক করার থেকে আমার মনে হয় যে আপনারা যদি একবার এই অ্যানালিটিক্স টুলটা শিখে ফেলান, তাহলে আপনাদের কাজটা অনেক ইজি হয়ে যাবে। সো এই যে আসলো, সো আমাকে ফার্স্ট নেম দিতে বলছে। সো ফার্স্ট নেম আমরা দেই, ফার্স্ট নেম দেই হচ্ছে জরুর দেই আপাতত। দেন হচ্ছে ইমেল চাইছে, আপনারা কি পার্সোনাল ইমেল দিবেন? না, পার্সোনাল ইমেল যদি আপনারা দেন তাহলে ইন ফিউচারে জীবনে কোনোদিন আপনার মেল দিয়ে আর এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। সো এই কারণে আপনারা যে কাজ করবেন, আপনারা ফেক নেম জেনারেটর, ফেক ইমেল জেনারেটর গুগলে সার্চ করবেন, এরকম একটা অপশন আসবে, এখান থেকে আপনারা ইমেলটা কালেক্ট করবেন। এই যে ইমেল, এই যে কপি করলাম, করার পরে এই যে ইমেলটা আমি এখানে বসাইলাম। আচ্ছা, কপি হয় নাই, কপি করলাম। এখন হচ্ছে এখানে আমরা ইমেলটা বসাইলাম, পাসওয়ার্ড দিলাম 1 থেকে 9 পর্যন্ত, মনে রাখেন সবাই। দেন সাইন আপে ক্লিক করলাম, ট্র্যাক্টর ভেরিফাই, সাইন আপ গেল। এইবার হচ্ছে আমাকে বলছে কোম্পানির নাম বসাইতে বলছে। সো এটা হচ্ছে আমার সেই কোম্পানি, আমি এই কোম্পানিটাকে কপি করলাম, কপি করার পরে এই যে এখানে কপিটা বসাই দিলাম। কোম্পানির নাম যেহেতু চাইছে, সো ডোমেন চাই নাই, সো আমি ডোমেন নেম আর ডোমেন এক্সটেনশনটা বসালাম। তারপরে বলছে কোম্পানি ওয়েবসাইট অ্যাড্রেস বসাইতে বলছে, এইবার হচ্ছে আমি ডোমেনটা বসাই দিই। আর এখানে আমাকে সে কি বলছে, আমার কোম্পানির ফোন নাম্বার বসাইতে বলছে। সো আমি এখানে ফোন নাম্বারটা বসাই দেই, এটা হচ্ছে ইউএস এর ফোন নাম্বার 877-277। সো ইউএসএ দেই আমরা এখানে। এটা আপনি র্যান্ডমলি বাংলাদেশের নাম্বারও দিতে পারেন, কোনো সমস্যা নাই, র্যান্ডমলি একটা নাম্বার দিলেও কোনো সমস্যা হবে না। হ্যাঁ, এক নাম্বার কতবার ইউজ করা যাবে? এখানে আপনি অসহস্রবার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। 277, 877, 40, 50 কেরা। আচ্ছা, আমি নিজেই। আচ্ছা, সো একটু খেয়াল করে দেখেন, আমি এখানে ওদের কোম্পানির নাম্বার কিন্তু বসানি, 3780 আমি মুখস্থ আন্দাজে এটা বসাই দিলাম। সো বলছে হাউ মেনি ক্লায়েন্টস ডু ইউ হ্যাভ, আমি 1 থেকে 5 বসাই দিলাম। দেন কন্টিনিউতে বসাইলাম। আমার শুধু এই জিনিসটা কিন্তু ঠিক রাখতে হবে। দেন সবই ঠিক আছে, ক্রিয়েটে ক্লিক করলাম। আমার কি হয়ে গেল, 14 দিনের জন্য আমি এই এজেন্সিটার বা এই টুলসটা আমি ইউজ করতে পারবো 14 দিনের জন্য। 14 দিন পরে আমার যেহেতু ফ্রি অ্যাকাউন্ট, এটা বন্ধ হয়ে যাবে। পরে আমি কি করব, আবার ফেক ইমেল দিয়ে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আবার চেক করব। এইভাবে হচ্ছে আমি প্রতিনিয়ত এটা নিয়ে কাজ করতে পারবো। সো গেল। সো এখন আমাকে বলেন যে এই অ্যাকাউন্টটা যে ক্রিয়েট করলাম, কিসের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, কোন কাজের জন্য আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি। এখানে অসংখ্য কাজ করা যায়, কিওয়ার্ড র্যাঙ্ক। সো আমরা একটু দেখি এখানে র্যাঙ্কিং নামে কোনো অপশন আছে কিনা। পাইছেন র্যাঙ্কিং নামে কোনো অপশন? স্যার আছে উপরে, সেকেন্ডটা এই যে র্যাঙ্কিং। সো র্যাঙ্কিং এ ক্লিক করলাম। সো এখন আমরা এটাকে কি করব, এনাবেলে ক্লিক করব। দেন এই যে বলছে অ্যাড কিওয়ার্ড, অ্যাড কিওয়ার্ডে ক্লিক করব। এখানে দেখেন 500 কিওয়ার্ড পর্যন্ত আমি এট এ টাইম অ্যাড করতে পারবো। আমি আমার কিওয়ার্ড গুলা, এই যে এখানে কিওয়ার্ড গুলা কপি করলাম, কপি করে আমি এখানে বসায় দিলাম। আর সাথে সাথে সে আমার হয়ে বেশ কিছু কিওয়ার্ড সে নিজে বের করে দিছে। আপনি যদি চান এখান থেকে কিওয়ার্ড গুলা নিতে পারেন। আমি দেখেন কিওয়ার্ড 181টা,
সো আমি যদি এখানে একটু দেখবো, দেখার পরে যদি আমার একটু মনে হয় যে না এই কিওয়ার্ডটা নেওয়া যায়, আমি এটাকে কি করব, এভাবে টিক চিহ্ন দিয়ে নিব। সো ট্রেলার অব এ পুলিশ অফিসার। সো যেমন দেখেন ফেইলার টু অবে এ পুলিশ অফিসার, এটা কি কোনো কিওয়ার্ড বা এই কিওয়ার্ড দিয়ে কেউ সার্ভিস খুঁজবে না, কিন্তু এগুলা দিয়ে কেউ সার্ভিস খুঁজবে না। সো আপনাদের কিওয়ার্ড থাকা মানে যে সেটা নিতে পারবো তা কিন্তু না, এটা আপনাকে দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, এক সেকেন্ড স্যার। ওকে, সো এবার হচ্ছে আমি কি করব, এই যে কন্টিনিউতে ক্লিক করব। দেন এখানে আমাকে কি বলছে দেখেন তো, কি লেখা পড়তে পারেন কেউ? অ্যাড নিউ লোকেশন। অ্যাড নিউ লোকেশন মানে আমার এই ক্লায়েন্টটা কোন এরিয়াতে আছে। কারণ হচ্ছে একটা জিনিস চিন্তা করে দেখেন, আমি যেই ক্লায়েন্টের কাজ করতেছি সে কি বাংলাদেশে এসে তারপর গুগলে সার্চ করবে, না সে যেখানে আছে সেখানে বসে থেকে গুগলে সার্চ করবে? যেখানে আছে সেখানে বসে, যেখানে আছে সেখানে বসে থেকে গুগলে সার্চ করবে। সো সেখানে বসে যদি গুগলে সার্চ করে, আমি যদি ঢাকা থেকে বসে সার্চ করি, দুইজনের মধ্যে কিন্তু একটু হলেও ডিফারেন্সটা আসবে। সো আমাদের কি করা উচিত, আমাদের যে কাজটা করা উচিত সেটা হচ্ছে এক্স্যাক্টলি সে যেখানে বসে সার্চ করবে সেই রেজাল্টটাই আমার বসানো। সো এটা হচ্ছে তার মেইন অ্যাড্রেস। সো এটা আমি বসাই দেই, এখানে দিলে আমাকে সে সাজেশন দিবে। এই যে দেখেন ফোর্ট লরেডেল ফ্লোরিডা ইউএসএ, আমি সিলেক্ট করে দিলাম। এখন হচ্ছে এই যে কিওয়ার্ড গুলো আমি অ্যাড করলাম, যেই কিওয়ার্ড গুলো আমি মাত্র বসালাম, প্রত্যেকটা কিওয়ার্ড এই লোকেশন থেকে সার্চ করবে, এই টুলস করে আমাকে রেজাল্টটা প্রোভাইড করবে। কন্টিনিউতে ক্লিক করি। সো এখানে হচ্ছে ক্যাম্পেইনে যদি যাই, দরকার নাই, অ্যাড নিউ ট্যাগ। আল্লাহ ক্রস করে দিলাম, সরি আমি আবার দেখাচ্ছি। কপি কিওয়ার্ড বসাইলাম 180টা, কন্টিনিউতে বসাইলাম। এটা হচ্ছে আমার লোকেশন, হচ্ছে কপি করলাম, লোকেশনটা বসাই দিব ফ্লোরিডা। দেন আমরা এই যে ফিনিশে ক্লিক করে দিব, ফিনিশে ক্লিক করে দিব। অ্যাডিং কিওয়ার্ড 100 থেকে 180টা কিওয়ার্ড। সো এখন হচ্ছে এই কিওয়ার্ড গুলো অ্যাড হয়ে যাবে। সো সোফার যতটুকু দেখালাম ততটুকু ক্লিয়ার সবার? কঠিন লাগলে বলেন স্যার, কারণ শিখতে আসেন, যদি না বলেন তাহলে কিন্তু লস আপনাদের। ওকে, 50টা কিওয়ার্ড অ্যাড হয়েছে, 100টা কিওয়ার্ড অ্যাড হয়েছে। আমাকে করেন, কোনো সমস্যা নেই। কারো কোনো কোশ্চেন আছে? স্যার যদি একটু দেখাইতেন এই কিওয়ার্ড গুলো ওই ওয়েবসাইটের কোন জায়গায় ব্যবহার হয়েছে, একটু আইডিয়া দিতেন যদি ভালো হতো। আল্লাহ রে, কেউ স্যারের গলা টিপে ধরেন। স্যার আমি যখন কোর্স মডিউলটা আপনাদের বুঝাইছিলাম তখন কিন্তু আমি বলছিলাম আপনাদেরকে যে আমরা ফার্স্টে কি করব, কিওয়ার্ড রিসার্চ করব প্রথম 2টা ক্লাস, তারপরে ক্লাসে কি করব, পরের 2টা ক্লাসে ওয়েবসাইট অডিট করব। এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে কোথায় কোথায় ভুল আছে সেটা দেখব। তারপরের ক্লাসে কি করব, আমরা এই অডিটটার সলিউশন করব।
কিন্তু আমাদের কারো কাছে তো ওয়েবসাইট নাই। আমি আপনাদেরকে ওয়েবসাইট ক্রিয়েট করাটা শেখাবো অফলাইনে, যাতে আপনাদের টাকা লাগবে না। তারপরে হচ্ছে কি করব, অডিটটার সলিউশন করা দেখাবো। আর যখন সলিউশন করা দেখাবো তখন তো দেখাই দিতে হবে যে এই কিওয়ার্ড গুলা কোথায় কোথায় আপনি অ্যাড করবেন। এখন যদি আপনারা চান, আমার কাছে রেডিমেড সাইট আছে, আমি পরের ক্লাসগুলো বাদ দিয়ে আপনারা যেভাবে অ্যাডভান্স কোশ্চেন করতেছেন আমি অ্যাডভান্স জিনিসগুলো দেখাইতে শুরু করি। না স্যার, দরকার আপনার নাই মতো স্যার। আপনি যান স্যার। আচ্ছা, সো একটু আসলে স্যার আমরা হচ্ছে মডিউলটার মানে টাস্কগুলো বুঝতে পারতেছি, কিন্তু মডিউলের ভেতরে যে কি কি থাকবে এই সম্পর্কে আইডিয়া আমাদের সো হচ্ছে মডিউলটা ভুলে যান, মডিউলটা ভুলে যান। আমি তো আপনাদের বলতেছি মডিউলটা আপনারা বুঝবেনও না, সো ফলো করার দরকার নাই। আপনারা শুধু একটু ফেইথ রাখেন। আর যতটুকু দেখাচ্ছি, আমি কিন্তু বারবার আপনাদের কোশ্চেন করতেছি, যতটুকু দেখাচ্ছি ততটুকু বুঝছেন কিনা এটা বলেন, তাইলেই এনাফ, আর কিছু লাগবে না। জি আমি স্যার। তো স্যার অবশ্যই এতটুকু এখানে ক্লিয়ার। আসি তো হচ্ছে আপনাদের কিওয়ার্ড গুলা র্যাঙ্কে আনার জন্য, এই কিওয়ার্ড গুলা কোথায় ওয়েবসাইটে অ্যাড করবেন সেটা তো বুঝাই দেওয়ার জন্য তো আমি আসি। সো একটু খেয়াল করে দেখেন, এই যে দেখেন 180টা কিওয়ার্ড অ্যাড হয়ে গেছে। এই গুগল মানে হচ্ছে র্যাঙ্ক চেক করতেছে, আর এই গোল চিহ্ন মানে হচ্ছে স্টিল সে কাউন্ট করতেছে। সো আপনারা এটা হওয়ার পর পর এই কি করবেন, এই সিম্বলটাতে ক্লিক করবেন। আমরা কিসের কাজ করতেছি, গুগলের। বিং এরটা দরকার নাই, টিকটা উঠাই দেন। আপনাদের দরকার হচ্ছে গুগল চেঞ্জও দরকার নাই। কি কি দরকার সেটা আমি বলে দিই। সবার প্রথম দরকার হচ্ছে গুগল র্যাঙ্কিং দরকার, তারপরে দরকার গুগল ইউআরএলটা দরকার, কোন পেজে র্যাঙ্ক করছে সেটা দরকার। দেন দরকার হচ্ছে আপনাদের রেজাল্ট দরকার। রেজাল্ট কোনটা, এই যে এই রেজাল্ট, এটা দরকার আপনাদের। তারপরে কি দরকার, ভলিউম দরকার, গুগল সার্চ ভলিউম দরকার। সো একটু দেখি, এই যে ভলিউম, এই ভলিউম দরকার। দেন হচ্ছে যেটা দরকার সেটা হচ্ছে গুগল লোকাল র্যাঙ্কিং দরকার। লোকাল র্যাঙ্কিং মানে হচ্ছে আমরা যখন এই কথাটা লিখে সার্চ করলাম, এই যে রেজাল্ট গুলো আসতেছে এটাকে বলা হয় জেনেরিক রেজাল্ট। আর এই যে একটা অপশন দেখতেছেন এটাকে বলা হয় লোকাল রেজাল্ট। আমি যদি এটার ভিতরে একটু যাই, এখানেও দেখেন সেম সার্চ করার একটা বক্স আছে। এখানেও রোল নাম্বার 1, রোল নাম্বার 2, রোল নাম্বার 3, রোল নাম্বার 4, এখানেও কিন্তু রেজাল্টটা দেখানো যায়। এটাকে বলা হয় লোকাল এসইও। এটা হচ্ছে আপনার গুগল লোকাল রেজাল্ট। আর এটার উপরেই আপনাদের একটা ক্লাস আছে যার নাম হচ্ছে গুগল মাই বিজনেস, কিভাবে এই অ্যাকাউন্ট গুলা ক্রিয়েট করতে হয়। তো আমাদের এই ডিজিটাল মার্কেটিং কোর্সের ভিতরে সবকিছু ইনক্লুডেড স্যার, ট্রাস্ট মি। তো একটু ভরসা রাখেন, আপনারা সবই জানতে পারবেন। তো এখন দেখেন, আমি যদি একটু রিলোড দেই, সো আমার এটা অলমোস্ট হয়ে গেছে। অলমোস্ট হয়ে গেছে। সো এখানে দেখেন 180টার মধ্যে 141টা কিওয়ার্ডের র্যাঙ্ক পাইছে। সো এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করলে, যদি ইউএসএ থেকে কেউ সার্চ করে তাহলে 14তে র্যাঙ্ক আছে। 14তে র্যাঙ্ক আছে। লাইক এই যে ফার্স্ট পেজ 1, 2, 3 এইভাবে করে ফার্স্ট পেজে নাই, সে আছে কত নম্বর পেজে, সেকেন্ড পেজে আছে। 4 নম্বরে। সেকেন্ড পেজের 1, 2, 3, এই 4, 5 এখানে থাকার কথা, কিন্তু নাই। কেন নাই, এএনএস অ্যানসারা ল কেন নাই, কারণ একটাই, সেটা হচ্ছে আমি মিরপুর বাংলাদেশ থেকে সার্চ করতেছি। আর সে এক্স্যাক্টলি কোথা থেকে করতেছে বলেন তো, এক্স্যাক্টলি পোর্ট মার্কিউ জায়গা থেকে করতেছে। তার লোকেশন যে জায়গা, সেই জায়গা থেকে সে এই কাজ চেকটা করা শুরু করতেছে। লোকেশন। তো এখানে যদি আমরা একটু নিচে নামি, এখানে এই লোকেশনটা যদি আমি টিক চিহ্ন দিয়ে দেই তাহলে দেখাই দিবে সে এই যে ফোর্ট লরাডেল থেকে সার্চ করে সে এই রেজাল্টটা পাচ্ছে। আর আমরা সার্চ করছি কই থেকে, মিরপুর থেকে সার্চ করছি। এই কারণে আমরা এই এক্সাক্ট রেজাল্টটা পাচ্ছি না। সো আমি যদি একটু প্রাইভেট মোডে যাই, লাইক আপনাদের প্রথম ক্লাসে দেখাইছিলাম কিভাবে ইউএসএ তে যেতে হবে। সো তারপরেও কিন্তু 19-20 রেজাল্ট আসবে, আমি আগেই বলি, কারণ এই টুলসটা এক্স্যাক্টলি ওইখানে বসে থেকে চেক করতেছে, আপনি বাংলাদেশ থেকে বসে চেক করতেছেন। সো 19-20 একটু আসবেই। সো ওটা আপনারা ইগনোর করেন, ওটা আপনাদের দেখার বিষয় না। ক্লিয়ার সবার? সো আপনাদের কাজটা হচ্ছে এই জিনিসটা হয়ে গেলে আপনারা ডাউনলোড করবেন এখান থেকে। এইটা হচ্ছে ডাউনলোডের অপশন। সো এটা এখনো পর্যন্ত শেষ হয় নাই। আচ্ছা,
আর এটা হইতে হইতে আমি আপনাদেরকে আরো একটা জিনিস বলে রাখি যেটা আপনাদের হেল্প করবে, সেটা হচ্ছে আপনারা এই যে দেখেন ড্যাশবোর্ড নামে একটা অপশন আছে, আমি শুধু মাউসটা এখানে নিয়েছি, ড্যাশবোর্ড নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। করার পরে সেট আপ ড্যাশবোর্ড, এই সেট আপ ড্যাশবোর্ডে ক্লিক করবেন। স্টার্ট ফ্রম এ টেমপ্লেট, এদের নিজস্ব একটা টেমপ্লেট আছে, আমি সেই টেমপ্লেটেই চাচ্ছি, ক্লিক করলাম। করার পরে আমরা অ্যাকচুয়ালি কি ডাটা চাচ্ছি, এসইও ড্যাশবোর্ড চাচ্ছি আমরা। সো দেখি এখানে এসইও ড্যাশবোর্ড নামে কিছু আছে কিনা। এই যে এসইও ড্যাশবোর্ড নামে একটা অপশন আছে, এটাই টিক দিলাম। দেওয়ার পরে আমরা কন্টিনিউতে ক্লিক দিব। আর এখানে আমরা একটু কাস্টম কথাটা লিখে দিই, আপনি চাইলে আপনার নামও দিতে পারেন, কোনো সমস্যা নাই। কন্টিনিউতে ক্লিক করি, করলে সে কি করবে, আমার হয়ে একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করে দিবে। ড্যাশবোর্ড, এই হচ্ছে সেই ড্যাশবোর্ডটা ক্রিয়েট করছে। আমরা এখান থেকে কি করব, সেভে ক্লিক করব। আমার একটা ড্যাশবোর্ড ক্রিয়েট হয়ে গেছে। এইটা হচ্ছে আমার সেই র্যাঙ্কিং এর সেকশন, যেটা আমি এইখান থেকেও দেখতে পারবো, র্যাঙ্কিং এ গেলেও পাবো। এই ড্যাশবোর্ডে আসলে আমার এখানে অ্যাট এ গ্লান্স সব পাবো। সো আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অডিট। নেক্সট ক্লাসে আপনাদের আমি অডিট শেখাবো, ম্যানুয়ালি করতে করে শেখাবো, ম্যানুয়ালি। কিন্তু ম্যানুয়ালি ছাড়াও টুলের মাধ্যমেও করা যায়। কিছু কিছু জিনিস আছে যেটা টুল ছাড়া সম্ভব না, সেটা আমি দেখাই দিব। তো আপনারা যে কাজটা করবেন, আজকে যখন আপনারা এই কিওয়ার্ড গুলো অ্যাড করবেন, করার সাথে সাথে এই সাইট অডিটে যে এই রান অডিটে ক্লিক করবেন। করার পরে নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করবেন, স্টার্ট ক্রলে ক্লিক করবেন, এটা দিয়ে রেখে দিবেন। আর কোনো কাজ আপাতত নাই। নেক্সট ক্লাসে যখন আমি অডিট করব, ততক্ষণে আপনাদের এই অডিটটা কমপ্লিট হয়ে যাবে। আপনারা কিভাবে খুঁজে পাবেন অডিটটা কোথায় আছে, এই যে ড্যাশবোর্ডের যে অপশনটা দেখাইলাম, সেই ড্যাশবোর্ডটা, এই যে অপশনটা দেখলাম এসইওতে, যে এই ড্যাশবোর্ডে ক্লিক করলেই হবে। ক্লিক করলে আপনারা এখানে চলে আসবেন। এবার এখানে যদি আপনারা এই র্যাঙ্কিং এ ক্লিক করেন, র্যাঙ্কিং এ চলে যাবেন। এখানে ক্লিক করলে আপনি এই অডিটে চলে যাবেন। এই যে এখানে হাতের চিহ্ন আসছে, ক্লিক করলাম, এই যে আমি অডিটে চলে গেছি, অডিটের ভিতরে চলে গেছি। আমার এই ওয়েবসাইটটা গুগলের ফ্রেন্ডলি কিনা, কোথায় কি প্রবলেম আছে, ইন টোটাল সে আমাকে সলিউশন বের করে দিবে। এই যে দেখা একটা শেড আকারে যাচ্ছে, এটা মনে হচ্ছে সে অডিট করতেছে। সো আমি আবার ড্যাশবোর্ডে ক্লিক করলাম। এখন হচ্ছে আমি কোথায় যাব, র্যাঙ্কিং এ যাব। এই র্যাঙ্কিং এ আমি ক্লিক করব। এই যে আমার র্যাঙ্কিং এর অপশনটা চলে আসছে। সো এখানে খেয়াল করে দেখেন, আমার এখনো স্টিল কি আছে, গোল চিহ্ন আছে। তার মানে এখনো এটা শেষ হয় নাই, শুধু র্যাঙ্কিং পার্টটা কমপ্লিট হয়েছে। সো এতটুকু সবাই করতে পারবো না আমরা? পারবো? করতে পারবো ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ। পারবো স্যার। ওকে, গ্রেট। আচ্ছা, সো আপাতত আমরা ধরে নেই হোমওয়ার্ক থাকবে, আপনারা প্রত্যেকে যে কিওয়ার্ড গুলা বের করছেন, এই কিওয়ার্ডটা এজেন্সি অ্যানালিটিক্স এর ভিতরে এইভাবে অ্যাড করবেন। করার পরে এইভাবে ডাউনলোড করবেন, ডাউনলোড এক্সএলএস, এই যে ডাউনলোড করবেন। এই যে ডাউনলোড হয়ে গেছে। আপনাদের সবার প্রথমের কাজটা হবে, এখন থেকে কাজ শুরু হবে, হোমওয়ার্কের কাজটা। আপনারা এই যে অপশনটা আপনাদের আসছে, এই পুরো জিনিসটার জন্য এই তীর সিম্বলে ক্লিক করবেন। করার পরে কপিতে ক্লিক করবেন, করে আপনি যেই ফাইলটাতে কাজ করতেছেন তার মধ্যে একটা ফাইল ক্রিয়েট করবেন, আর ডি নাম দিয়ে, র্যাঙ্কিং ড্যাশবোর্ড দিয়ে এই তীর চিহ্নতে ক্লিক করবেন। করার পরে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। আমি আবার দেখাই, এটা আপনাদের ডকুমেন্টের মধ্যে নাই, ইচ্ছা করে দেই নাই। আপনারা এই প্লাস সিম্বলে ক্লিক করবেন, এটার নাম দিবেন রিনেমে যে আর ডি, দেন এই তীর সিম্বলে ক্লিক করবেন। করার পরে কন্ট্রোল ভি দিবেন, কন্ট্রোল সি, মেইন ডকুমেন্টে যে কন্ট্রোল ভি দিবেন, দিয়ে আপনারা এই র্যাঙ্কিং ড্যাশবোর্ডে এটা ডিলিট সরাই দেন। কেন করি, আমি চাই আমার প্রত্যেকটা ডকুমেন্ট যেন একটা ফাইলের মধ্যে থাকে, একটা ফাইলের মধ্যে যেন থাকে। এইবার হচ্ছে আমি প্রথম যে কাজটা করব, এটা হচ্ছে একটু সাজাই নি, একটু সাজাই নি। ওকে, সো এখন হচ্ছে আমি এই আরডি তে কোন অ্যানালিটিক্স ফাইল আমি কই স্যার, অ্যানালিটিক্স ক্লাসই তো নেই। এজেন্সি অ্যানালিটিক্স, সরি এজেন্সি অ্যানালিটিক্স যে সাইটটা আমরা ডাউনলোড করলাম সেটাই আমরা এখানে আনলাম আরডি তে। হ্যাঁ, সেখানে আমি আরডি তে আনলাম।
আনার পরে আরডি তে আমরা কোনো চেঞ্জ করি না, আমরা করব হচ্ছে এখানে আবার কপি করব, করে এই ভার্সন 2 তে যে পেস্ট করব। ঠিক আছে, ভার্সন 2 তে যে আমরা পেস্ট করব, তাও পেস্ট করব কিভাবে দেখেন, আপনাদের দেখাই দিই। একটু ভার্সন 2 তে যদি যাই, এখানে আছে কিওয়ার্ড র‍্যাঙ্ক সার্চ ভলিউম, কিওয়ার্ড র‍্যাঙ্ক, এখানে আছে আছে সার্চ ভলিউম নাই। সো এটাকে আমরা একটু কি করতে পারি, কাট করে এই পাশে আনতে পারি, কিওয়ার্ড র‍্যাঙ্ক সার্চ ভলিউম। তারপরে কি আছে, গুগল ইউআরএল লোকাল আর রেজাল্ট, গুগল ইউআরএল লোকাল রেজাল্ট, বাকিটা ঠিক আছে। সো এবার হচ্ছে আমি পুরো জিনিসটাকে কপি করলাম, কপি করে এই ভার্সন 2 এর ভিতরে আমি বসাই দিলাম। পারবেন না সবাই বসাইতে? আচ্ছা, এইবার হচ্ছে আপনারা একটু খেয়াল করে দেখেন আমার কাজটা কি। প্রথম কাজটা হচ্ছে আমি এই পুরা জিনিসটাকে সিলেক্ট করি, এই এ বি সি ডি ই পুরা জিনিসটাকে এভাবে সিলেক্ট করি, করার পরে ডাটাতে যাব, যাওয়ার পরে এই সর্টে ক্লিক করব, করার পরে আমি এখান থেকে আমার কারেন্ট র‍্যাঙ্ক দিব এ টু জেড, এখানে সেল ভ্যালু স্মলেস্ট টু লার্জেস্ট দিব, দিয়ে ওকে তে ক্লিক করব। তার মানে হচ্ছে যেই কয়টা কিওয়ার্ড শূন্য আছে এগুলার মানে কি, এগুলার মানে হচ্ছে 1 থেকে 100 এর ভিতরে নাই, হইতে পারে সেটা র‍্যাঙ্কে আছে 101 এ, 100 এর মধ্যে তো নাই। সো তাহলে এটা দিব নট ইন টপ 100, এই কথাটা আমরা এখানে লিখব। যতগুলো শূন্য আছে ততগুলোর মধ্যে এই কথাটা আমরা লিখব। ওকে, জি, যদি 1 থাকে বা 2 থাকে তখন এটা তো আছেই, এই যে ওইগুলোতে কিছু লেখা লাগবে না, যেগুলো শূন্য, এখানে শূন্য বলতে সে বোঝাচ্ছে 1 থেকে 100 এর মধ্যে নাই, র‍্যাঙ্ক বলতে 1 থেকে 100 বোঝায়, 101 মানে হচ্ছে র‍্যাঙ্কে নাই। ক্লিয়ার? এইবার হচ্ছে আমরা সেকেন্ড টাইম আরেকবার একটু ডাটাতে যে সর্টে ক্লিক করি, স্মল এস দিয়ে। এখন দেখেন আমার কি আসছে, সিরিয়ালি সব আসছে, 1 থেকে 10 এ আছে, 72 আছে, দেন 100 এর পরে আছে না? আচ্ছা, এইবার হচ্ছে আমরা চাইলে এখান থেকে কাটাকাটি করতে পারি। সো নরমালি আমি কাটাকাটি করি না, কেন করি না সেটাও বলে দিই। কারণটা হচ্ছে যদি আমার ইফ কোনো একটা ডাটা দেখে যদি ভুল হয়ে গেছে, তাহলে পরবর্তীতে আমি সেই ডাটাটা পরবর্তী শীট থেকে আমি নিতে পারবো, কিন্তু যদি আমি ডিলিট করে দেই আমি কিন্তু নিতে পারবো না। আচ্ছা, সো এখন হচ্ছে সবার প্রথমে 1 থেকে 10 পর্যন্ত বা 15 পর্যন্ত যেই কিওয়ার্ড গুলো আছে, 15 পর্যন্ত যেই কিওয়ার্ড গুলো আছে সেই কিওয়ার্ড গুলা সিলেক্ট করে এই যে কাট ক্লিক করব, কাট করে একদম নিচে বসাই দিব, একদম নিচে 2-3টা গ্যাপ দিয়ে বসাই দিব ইনসার্ট কাট সেল। কেন? এই যে ফার্স্টে বললাম এই কিওয়ার্ড গুলোতে অলরেডি সে র‍্যাঙ্কে আছে, ভালো পজিশনে আছে। সো আমি যদি এই কিওয়ার্ড গুলো দিয়েই ক্লায়েন্টের সামনে তাকে নিয়ে যাই, ক্লায়েন্ট কিন্তু রাজি হবে না আমার সাথে কাজ করার জন্য। সো এই কিওয়ার্ড গুলো দিয়ে অ্যাকচুয়ালি আমার কোনো লাভ হচ্ছে না। বুঝছেন কথাটা? কি কেন সরাইলাম? আচ্ছা, হ্যাঁ, এটা তো অলরেডি র‍্যাঙ্কে আছে। সো এই কিওয়ার্ড গুলো তো অপটিমাইজ করার কিছু নাই। আর এই কিওয়ার্ড গুলো ক্লায়েন্ট কাছে দিলে ক্লায়েন্ট বলবে আমি তো একই আছি, তুমি কি আমাকে মাইনাসে নিয়ে যাবো নাকি? ক্লায়েন্ট কিন্তু আমাকে এই কথাটাই বলবে। সো এই জন্য আমরা এটা সরাই দিলাম। এইবার হচ্ছে আপনারা এখান থেকে যতগুলা রেস্ট অফ দা কিওয়ার্ড থাকবে সেই রেস্ট অফ দা কিওয়ার্ড থেকে আপনারা হচ্ছে ক্লায়েন্টকে আপনাদের পছন্দ মতো 20টা দিতে পারেন, 30টা দিতে পারেন, 50টা দিতে পারেন, 100টা দিতে পারেন। আই রিয়েলি ডোন্ট কেয়ার। সেটা হচ্ছে সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ক্লায়েন্ট কতগুলা চাচ্ছে। সো অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে আমি আপনাদের সবাইকে বলতেছি আপনারা আমাকে 40টা কিওয়ার্ড বেছে দিবেন, 40টা কিওয়ার্ড আমাকে তৈরি করে দিবেন ডিফারেন্ট সিট কিওয়ার্ড নিয়ে, যেটা আমি সবার প্রথমেই আলোচনা করছি। এখন হচ্ছে আপনারা এই জায়গাটা আপনাদের একটু কষ্ট করতেই হবে, কিছু করার নাই, কারণ দিন শেষে কিন্তু ক্লায়েন্ট আপনাকে ভালো পরিমাণ পে করবে, ট্রাস্ট মি, ক্লায়েন্ট আপনাকে ভালো পরিমাণ পে করবে। সোফার যতটুকু দেখালাম এতটুকুতে কোনো কষ্টই নাই স্যার, কোনো কষ্ট নাই। কষ্টটা হচ্ছে এই চুজের ক্ষেত্রে কোন 20টা কিওয়ার্ড, কোন 30টা কিওয়ার্ড আপনারা ক্লায়েন্টকে প্রোভাইড করবেন। আপনি তো মেইন ভালো কিওয়ার্ড গুলোই নিয়ে আসছেন এখানে, সো এখান থেকে আপনি র্যান্ডমলি দেন, আমার কোনো আপত্তি নাই। সেক্ষেত্রে আপনারা কি করতে হবে, শুধু সিট কিওয়ার্ডটা দেখতে হবে। লাইক এই ওয়েবসাইটের সিট কিওয়ার্ড কোনগুলা, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা তার সিট কিওয়ার্ড।
আমি যদি ক্লায়েন্টকে 30টা দিই, প্রত্যেকটা কিওয়ার্ড থেকে আমাকে 3টা করে কিওয়ার্ড দিতে হবে। এখন কথা হইতে পারে, একটা ইস্যুস আপনারা ফেস করতে পারেন, সেটা হচ্ছে ধরেন কথার কথা এই ড্রাগ ক্রাইম এই জিনিসটা, এই কিওয়ার্ডটা আপনার মাত্র একটা আছে, বাকি 2টা আপনার নাই, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? তাহলে সেক্ষেত্রে যে কাজটা করা উচিত সেটা হচ্ছে একটাই আপনারা রাখবেন, বাকি 2টা কিওয়ার্ড আপনাকে টপ লিস্টের মধ্যেই চলে আসছে, তাহলে তার নিতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনার কিছু করার নাই, নিতে পারবেন। আর আপনারা নট ইন টপ 100 মানেই যে আপনারা এটা নিতে পারবেন না তা কিন্তু না, অবশ্যই এখান থেকে নিতে হবে। আর আমি আপনাদেরকে যেভাবে শেখাবো, নট ইন টপ 100 থাকলেও সেটা আপনি র্যাঙ্কে আনতে পারবেন, দ্যাটস ফর শিওর। সো আপনারা মনে করেন যে কথার কথা, যেহেতু এগুলো অলরেডি র্যাঙ্কে আছে, এই 15টা কিওয়ার্ড বা এই 14টা কিওয়ার্ড অলরেডি র্যাঙ্কে আছে, সো মনে করেন এই কিওয়ার্ড গুলো আমি নিলাম যেহেতু র্যাঙ্কে আছে। এটা তো আমরা বিলিভ করি, যেগুলা অলরেডি র্যাঙ্কে আছে সেগুলো র্যাঙ্কে আনাটা যতটা না সহজ, যেগুলা র্যাঙ্কে নাই সেগুলো র্যাঙ্কে আনা তত বেশি কঠিন। এটা তো র্যাঙ্কেই নাই, এমনও হতে পারে এটার র্যাঙ্ক হচ্ছে 4340, যেখানে এটা র্যাঙ্ক হচ্ছে 72, হইতে পারে না? সো এখান থেকে ফার্স্ট পেজ আনাটা ডিফিকাল্ট, বাট যেগুলো অলরেডি র্যাঙ্কে আছে সেটা আমি আরো ভালো পজিশনে নিতে পারবো। সো এগুলাকে আমরা প্রথম পজিশনে রাখবো। দেন আমার আরো 6টা কিওয়ার্ড লাগবে। সো এখন হচ্ছে আমি এখান থেকে র্যান্ডমলি 6টা কিওয়ার্ড দিব, র্যান্ডমলি 6টা কিওয়ার্ড আমরা নিয়ে ক্লায়েন্টকে প্রোভাইড করে দিব। সো আমার 20টা কিওয়ার্ড হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটাকে কপি করব, করে এই যে কিওয়ার্ড রিসার্চ ফাইলে এখানে বসাবো। দেন হচ্ছে র্যাঙ্কের জায়গায় র্যাঙ্ক বসাই দিব, আর সার্চ ভলিউমের জায়গায় সার্চ ভলিউম বসাই দিব। এখন কথা হচ্ছে যে স্যার এখানে সার্চ ভলিউম তো শূন্য আছে, আমরা কি শূন্য বসাবো? না, আপনারা 10 বসাবেন। কারণটা বলি, শূন্য যদি থাকে ক্লায়েন্ট আপনাকে কোশ্চেন 100% করবে যে স্যার আমার তো সার্চ ভলিউম তো শূন্য, তুমি এই কিওয়ার্ডে কেমনে কাজ করবা, আর শূন্য মানে কি? আপনার 14টা অ্যান্সার দেওয়া লাগবে। বেটার আপনার এখানে 10 দিয়ে দেন, কোনো সমস্যা নেই, ক্লায়েন্ট অ্যাটলিস্ট কোশ্চেন করবে না। আর কোশ্চেন করলেও জিজ্ঞেস করতে পারে সার্চ ভলিউম কি, আপনি বলে দিবেন যে এভারেজ অ্যাপ্রক্সিমেট ডাটা, যে এতজন মানুষ এই কথাটা লিখে সার্চ করে মানুষজন। বুঝছেন জিনিসটা? স্যার সার্চ ভলিউম নিয়ে আরেকবার। সার্চ ভলিউম ধরেন আপনি শূন্য পাইছেন, যদি আপনার সার্চ ভলিউম শূন্য হয় সেটাকে আপনি 10 করে দিবেন। কেন করে দিবেন সেটার এক্সপ্লেনেশনটা হচ্ছে, আপনি যদি এখানে শূন্য দেন 100% ক্লায়েন্ট আপনাকে কোশ্চেন করবে শূন্য কিওয়ার্ড তুমি কেন নিছো, শূন্য বলতে তুমি কি বোঝাচ্ছ, শূন্য দিয়ে আমার লাভ হবে কিনা, এরকম 1000টা কোশ্চেন করবে। বেটার আপনি এখানে 10 দিয়ে দেন। সো 10 দিয়ে দিলে ক্লায়েন্ট অ্যাটলিস্ট কোশ্চেন করবে না। আমি এই 11 বছরে পাই নাই, একবার বা দুবার পাইছি, সে আমাকে জিজ্ঞেস করছে যে এটা কি, তখন তাকে আমি বলছি যে সার্চ ভলিউম বলতে এই জিনিসটা বোঝায়, এটা অ্যাডওয়ার্ডসের ডাটা। সেকেন্ড টাইম সে কোনো কথা বলে নাই, কিন্তু একটা ক্লায়েন্টকে একটা শূন্য দিছিলাম, সে এখন মনে করে ইউকের একটা ক্লায়েন্ট, ব্রিটিশ তো, কত পরিমাণ যে কোশ্চেন করছে স্যার এটা শূন্য মানে কি, শূন্য দিলে আমার ব্যবসার ক্ষতি হবে কিনা, আমার তাহলে কি করতে হবে, আমাদের ব্যবসা বন্ধ করবো না, লটস অফ থিং। স্যার ওইখানে প্রত্যেকটাতে আমি 10 দিব কেন স্যার? আমি তো অন্য ডিপার্টমেন্টে দিতে পারি, মানে কম বেশি। অন্য ডিপার্টমেন্টে কত দিবেন? যেটা নাই সেটা আপনি 100 দিয়ে দিবেন, এটা ওটা বেশি হয়ে গেল না? এখানে সবগুলোতে 10 দিলাম, তো জিজ্ঞাসা করবেন যে সবগুলোতেই 10 কেন, সবগুলোতে কি 10টা করে সার্চ করছে? এমন সবগুলো 10 ছিল বলে আপনি 10 দিবেন। ঠিক আছে স্যার। জি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। মনে হয় এটা বলতে চাইছিল যে 10 না দিয়ে 11, 15, 17 এরকম দেওয়া যায় কিনা। I'm out of the line. হ্যালো, জি স্যার। আচ্ছা, সো এখন বুঝছেন জিনিসটা? বুঝে নাই কিছু, আপনার সো এটা 10টা দিবেন। এখন আমি বলি, একটু শেষ করি,
একটু শেষ করি। সো এবার হচ্ছে আপনারা যে কাজটা করবেন, এই যে ফাইলে যাবেন, সেভে যাবেন, ব্রাউজে যাবেন, এখান থেকে এই ড্রাফট কথাটা ফালাই দিবেন। ড্রাফট কথাটা ফালাই দিয়ে আপনারা এই সেভে ক্লিক করবেন, করে এখান থেকে শুরু করে বাকি পুরা জিনিসটা আপনারা ডিলিট করবেন। এই যে ডিলিট করবেন, সব ডিলিট হয়ে গেছে। এইটা হচ্ছে আপনার মেইন ফাইল, যেখানে আপনার শুধুমাত্র এই এতটুকু থাকবে। এইবার হচ্ছে আপনি কি করবেন, আমাকে মেইল করবেন, আর এই পার্টটা আমি আপনাদেরকে নেক্সট দিন বুঝাই দিব। ঠিক আছে? এইভাবে আপনারা আমাকে 30টা কিওয়ার্ড সাজেস্ট করবেন, 30টা কিওয়ার্ড। ভাইয়া তাহলে আজকে দিনে এটা হচ্ছে আপনাদের মেইন হোমওয়ার্ক। কিওয়ার্ড, হ্যাঁ, আপনারা ফাইনাল কিওয়ার্ড আমাকে প্রোভাইড করবেন। আপনারা গ্রুপে 2টা ফাইল আপলোড করবেন, এক হচ্ছে এই ফাইনাল ফাইলটা আপলোড করবেন, আর সেকেন্ড আপলোড করবেন হচ্ছে ড্রাফট, যে ফাইলটা একটু আগে আমরা সেভ করলাম সেই ফাইলটা। সো কোনো কারণে যদি ভুল হয় আমি আপনাদের সাজেস্ট করতে পারবো যে স্যার এই কিওয়ার্ডটা না, ওই কিওয়ার্ডটা আপনি রাখলে ভালো হতো। বুঝতে পারছেন জিনিসটা? কিন্তু ক্লায়েন্টকে পাঠাবেন কোনটা, আপনারা এই ফাইলটা পাঠাবেন। এখানে কিন্তু দেখেন কোনো ডাটা কিন্তু নাই। জি বলেন। স্যার আপাতত আপনি পাশে ড্রাফটে রাখলে কি হবে? হ্যালো স্যার, হ্যালো স্যার। আচ্ছা, জি বলেন বলেন। আমি যেটা বলছি, যেহেতু আপনি বলছিলেন যে আগে একটা ড্রাফটে যে সেভ করা হয়েছিল ওইটাও দিতে হবে, কিন্তু ওইটা আপাতত শীটের একটা শীট হিসেবে থাকলে কি হয় আপনার কাছে যখন আমরা দিব? আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে অ্যাটলিস্ট তাহলে এটা আপনারা মেক শিওর করেন, আমাকে কনফার্ম করেন। এখানে যতজন আছেন 18 জন কনফার্ম করেন, আপনারা বুঝছেন যে ক্লায়েন্টকে শুধুমাত্র এই ফাইলটা পাঠাইতে হবে, বাকি ড্রাফট ফাইলটা যে আপনি করছেন রাফ খাতাটা আপনি ক্লায়েন্টকে পাঠাইতে হবে না। জি ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা রিনেমটা এটা করবেন অবশ্যই। রিনেম যদি ড্রাফট থাকে আমি সেই খাতাটা দেখবো না, আপনারা এখানে রাখেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু রিনেমটা যেন কিওয়ার্ড রিসার্চ থাকে। এটা আপনাদের সুবিধার জন্য আমি বলতেছি, বাট যখন আপনাকে আমি প্রপোজাল পাঠাইতে বলবো, শেখাবো, অরিজিনালি ফাইল আমাকে পাঠাইতে বলবো, তখন যেন একদম এইভাবে হয়। আমি অ্যাকচুয়ালি জিরো থেকে শুরু করে প্রফেশনাল জিনিসটা পর্যন্ত আপনার দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা আমি একটু রেল কল করে নিই। আবু সাদ নাই, রায়হান বাদশা আছে, বিপানান দে আছে, আওয়াল রবি, আওয়াল রবি, শাহজাহান আছে, উমর আলী আছে, ফাইজা ই মাহমুদ, ফাইজা আছে, আবু কাহার আল ফাতা, ফাতে স্যার আছে নাই, এনামুল হক, এনামুল হক নাই, সিয়াম আছে, জাকির হাফিজ আছে, দেন সায়েদ ইকরামুল হক প্রেজেন্ট স্যার, অগ্রদেব আছে, আশরাফুল ইসলাম আনমন, আশরাফুল ইসলাম ইয়েস স্যার আছেন, আছে, জয় কুমার মন্ডল, রেজবানা আছে, আবিরুল ইসলাম, আবিরুল ইসলাম, রিফাত আরা আফরিন বৃষ্টি, রিফাত আরা আফরিন বৃষ্টি নাই, বিলাল হোসেন, বিলাল হোসেন, শাহিন সুলতানা, তাবাসসুম আছে, মেহেদী হাসান, শাহিন সুলতানা, ইয়েস স্যার আছি স্যার, শাহিন সুলতানা, ঠিক আছে, ওকে, দেন মেহেদী হাসান, মেহেদী হাসান, সামাইলা ইহসান, সঞ্জিদ আক্তার আছে, জুবায়ের, জাহিদুল ইসলাম, জাহিদুল আলম, জাহিদুল আলম, স্যার আবিরুল ইসলাম আসি স্যার, আল্লাহ স্যার আবিরুল ইসলাম আসি স্যার। হ্যালো স্যার, হ্যালো মাইকের দিকে, আচ্ছা, জাহিদুল আলম, নাদিমুল ইসলাম, ইয়েস স্যার আসি, নাহিদ শারমিন টুম্পা, ইয়েস স্যার। ওকে, সো আপনাদের হোমওয়ার্ক গেল, সব কিছুটা ক্লিয়ার। এখন আপনারা আমাকে একটু বলেন যে আপনারা ক্লাসে কি বুঝতেছেন আমার কথা?
এটা জানাটা খুবই দরকার কিন্তু বলতে পারেন কিভাবে আমি আপনাদের হেল্প করতে পারি। বুঝতে পারছি স্যার। স্যার এখন অনেক বড় একটা উপকার হবে যদি আজকে ক্লাসটা অনেক তাড়াতাড়ি দিয়ে দেন, কারণ ফরহাদ স্যার কিন্তু অনেক লেট করতো, এই জন্য আমাদের কাজের যে কর্ম পরে প্র্যাকটিসটা এটার ফ্লো থাকে না। স্যার ক্লাসটা একটু তাড়াতাড়ি আপলোড করে দিন গ্রুপে। স্যার আপনি একটু তাড়াতাড়ি আপলোড করেন কেন, মানে বুঝি নাই, একটু আরেকবার বলবেন? বুঝি নাই, আগে বুঝছে তো স্যার। সেটা হচ্ছে আমাদের যে ক্লাস রেকর্ডটা, এটাই আপনি যেমন তাড়াতাড়ি দিয়ে দিচ্ছেন না ওই দিন লাস্ট ক্লাসটা, এরকম দিয়ে দিলে ভালো হয় আমাদের জন্য, মানে প্র্যাকটিস করার ফ্লো, কাজের ফ্লোটা থাকে। হ্যালো আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনারা যে ক্লাসটা করতেছেন না, এটা হচ্ছে ক্লাউডে সেভ হয়, দেন এটা হচ্ছে ড্রাইভে আপলোড করতে হয়, তারপরে ড্রাইভ থেকে লিংক নিয়ে আপনাদের পোস্ট করতে হয়। আর যেহেতু এটা দিনের বেলা, এই কারণে আমি দিয়ে ইফতারি করতে পারতেছি, ইফতারি করে এসে দিয়ে যেতে পারতেছি, হয়ে যাচ্ছে। বাট আপনাদের নর্মালি ক্লাস হয়তো রাত্রে, এই জন্য দেরি হয়ে যায় অ্যাকচুয়ালি। সো এটা অ্যাকচুয়ালি মানে আমি দিতে পারতেছি, আমার নেটের স্পিডটা একটু ভালো ছিল বলে দিতে পারতেছি। তো এটা অ্যাকচুয়ালি দোষ না অ্যাকচুয়ালি স্যার, আপনাদের 8টা ক্লাস হলে অ্যাকচুয়ালি দেরি হতোই। স্যার আমাদের একটা ইউটিউব রিভিউ একটা ক্লাস আছে স্যার, এটা আমরা ডাউনলোড করতে পারতেছি না, এমনকি প্লেও করতে পারতেছি না স্যার। এটা বুঝি না, ইউটিউবে কি ইউটিউব রিভিউ নামের একটা ক্লাস আছে আমাদের, এটা একবার প্রথমে আপলোড হয়েছিল, প্রথমে মানে আমরা মানে প্লে করতে পারতেছি না, এমনকি ডাউনলোড করতে পারতেছি না ক্লাসটা। ইউটিউব রিভিউ নামের একটা ক্লাস আছে, এটা আমাকে এক্স্যাক্টলি নামটা দেন, আমি ব্যবস্থা করে দিব, কোনো সমস্যা নেই। গ্রুপে লিখে দিয়েন বা অ্যাট লিস্ট কমেন্ট করেন। জি, কমেন্ট করেন যে কোন ক্লাস আছে, যেই ভিডিওটা আপলোড করা হয়েছে ডাউনলোড করতে পারতেছেন না, সেখানে অ্যাট লিস্ট কমেন্ট করেন, আমাকে মেনশন করেন, তাহলে আমি ব্যবস্থা করে দিব। আমি কাউকে বলে দিব ওই আরেকটা ক্লাস দিয়ে দেওয়ার, বা ওই ভিডিওটা আমি আপনাদের সর্ট আউট করে দিব। জি বলেন। স্যার আমরা যে ফেক ইমেল আইডিটা ইউজ করব, হ্যাঁ, তো সেটা ইউজ করলে কি আমাদেরকে পরবর্তীতে কি এটার ইনফরমেশনটা কোথাও রেখে দিতে হবে নাকি হচ্ছে? অবশ্যই, কারণ আপনি এই যে আমরা যে কাজটা করলাম, আমি মনে হয় এখন পর্যন্ত ভুল করছি, সেটা হচ্ছে আমার রাখা উচিত ছিল, আমি এখন রেখে দিচ্ছি, সেভ করে রাখতেছি আপনাদের নাম দিয়ে। কারণ পরবর্তীতে আমরা যদি লগ ইন করতে হয় আমি কিন্তু আর লগ ইন করতে পারবো না। সো আমার আইডি পাসওয়ার্ডটা দরকার। সো আমি একটু দিয়ে রাখি, ইএস, যেহেতু নেক্সট ক্লাস আমাকে নিতে হবে আপনাদের। জি স্যার, থ্যাংক ইউ। 2007, পাসওয়ার্ড হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত। ভাই বুঝি না এটা কিসের জন্য, কেউ একজন বলবেন? এটা হচ্ছে আপনি যে ওখানে ইয়ে করবেন এজেন্সিতে, যে আপনি ফ্রিতে ট্রায়ালে 14 ডেজ এর ট্রায়ালে যে ঢুকবেন, এজন্য আপনার নিজের যদি ইমেল অ্যাকাউন্টটা দিয়ে করেন তাহলে পরবর্তীতে আপনি সেখানে আর কোনো অ্যাকাউন্ট করতে পারবেন না। দেন হচ্ছে আপনি যদি একটা ফেক অ্যাকাউন্ট দিয়ে করেন, তখন আপনি 14 ডেজ ট্রায়ালে আপনি কাজটাও করে শেষ করতে পারবেন। হ্যাঁ, 14 দিন পরে আবার একটা ফেক দিয়ে করবেন, কোনো সমস্যা নেই। আর যেটা পাসওয়ার্ডটা দিল এটা কি কারণে লাগছে আমার? আমরা তো আচ্ছা, এক সেকেন্ড, আপনি যদি ফেসবুকে রেজিস্ট্রেশন কোর্স করছেন না, এখন ফেসবুকে রেজিস্ট্রেশন করার সময় পাসওয়ার্ড কি কারণে দিবেন স্যার? পাসওয়ার্ড দিয়ে লগইন করা লাগবে তো। হ্যালো, অ্যানসার দেন স্যার। হ্যাঁ স্যার, আমি যেটা বলছি যে আমি যদি আরেকটা অ্যাকাউন্ট খুলি এটা কি প্রবলেম হবে? কোনো প্রবলেম না, আপনি 10টা অ্যাকাউন্ট খুলেন, কোনো প্রবলেম হবে না। কিন্তু 10টা অ্যাকাউন্ট খুলবেন ঠিক আছে, এন্ড একটা অ্যাকাউন্টে যেহেতু আপনার হচ্ছে 10টা অ্যাকাউন্ট খোলার দরকার, বারবার কোন অ্যাকাউন্ট মনে থাকবে? আর বারবার করে তো লাভ নাই। এটা যেমন হচ্ছে 7 দিনে আমি অনেক ভালো ডাটা দেখতে পারবো। এই যে ক্যাম্পেইনে গেলাম, আমার এখানে 2টা ক্যাম্পেইন আছে, ডেমো ক্যাম্পেইন আছে আর আমার নিজের ক্যাম্পেইন আছে। এই ক্লিক করলাম, স্ক্রিন শেয়ার নেই। ও আচ্ছা, সরি, শেয়ার স্ক্রিন। সো আমি ছিলাম অ্যাকচুয়ালি কোথায় ছিলাম সেটাও দেখাই, সেটা হচ্ছে এডিট প্রোফাইলে গেছিলাম, এখান থেকে আমি ইমেল আইডি পাসওয়ার্ড নিছি, এই যে ইমেল আইডি নিছি, পাসওয়ার্ডটা আমি জানি 1 থেকে 9 পর্যন্ত নিছিলাম। দেন হচ্ছে এখানে আমরা কি করলাম, এই ক্যাম্পেইনে ক্লিক করলাম, এই যে দেখেন 2টা ক্যাম্পেইন আছে, আমি ইয়ে করছি কয়টা, এই যে এটা। সো এটাই আমি ক্লিক করলাম, করার পরে এই যে আমার অপশনটা চলে আসলো, এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। আমি র্যাঙ্কিং এ ক্লিক করলে র্যাঙ্কিং এ চলে যেতে পারবো, অডিটে ক্লিক করলে অডিটে চলে যেতে পারবো, যেটা মন চায়। অথবা আমি এসইও তে ক্লিক করলে এই যে র্যাঙ্কিং এ চলে গেলাম, র্যাঙ্কিং এ চলে যেতে পারবো, এই যে আমার র্যাঙ্কিং এর অপশনটা চলে আসলো।
আবার যদি আমি হোমে ক্লিক করি, আমি চাইলে আরো একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবো, আমি চাইলে এই ক্যাম্পেইনটা ডিলিট করে দিতে পারবো। 5টা ক্যাম্পেইন, আমি আরো একটা প্রজেক্ট ডিলিট করলাম, এইভাবে 1 থেকে 5টা প্রজেক্ট আমি অ্যাড করতে পারবো, কোনো সমস্যা নাই। তো আপনি 5টা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর আমি একটা অ্যাকাউন্টের মধ্যে 5টা করব, সুবিধাটা কার চিন্তা করেন? হ্যাঁ অবশ্যই এটাতে, কারণ একটার মধ্যে সবকিছু থাকলে আমার ইয়ে অ্যানালাইসিস করতে সুবিধা হবে। 5টা প্রজেক্ট আপনি অ্যানালাইসিস করতে পারবেন। 14 দিন হয়ে গেল, আবার আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, পরে আবার 5টায় আমি অ্যাড করলাম ওর মধ্যে। যে এজেন্সি অ্যানালাইটিক যেই টুলসটা, এটা মনে হয় অনেক কাজের, যেমন ব্যাংক ব্যাকলিংকস এর একটা অপশন দেখলাম। সব হ্যাঁ, সব কিছু আছে এর মধ্যে। আমি এটা পেইড ইউজ করতাম, আমার তো 100-এর উপরে প্রজেক্ট ছিল, সো আমি এটা পেইড ইউজ করতাম। সো সেখান থেকে অ্যাকচুয়ালি প্রতিদিনের ডাটাও পাওয়া যেত, যে গতকালকে কি অবস্থা ছিল, আজকে কি অবস্থা আছে। এই যে ব্যাকলিংক সেটআপে যে এনাবেল করে দিব, আর কিচ্ছু করা লাগবে না, সে আমার ব্যাকলিংক অ্যানালাইসিস করে দিবে। এখানে যদি ব্যাকলিংকে ক্লিক করি, বাকিটা তো মাথার উপর দিয়ে আছে, আপনাদের শেখাবো, সমস্যা নেই। সো এই সেকশনটা এখান থেকে অ্যাড পাওয়া যাবে। না তাহলে এটা অনেক ভালো একটা টুলস, অনেক এসেনশিয়াল। আমি এটা পেইডটা ইউজ করছি। এবার হচ্ছে আপনারা আমাকে বলেন, আমার সত্যি জিনিসটা জানার দরকার। থ্যাংক ইউ আমাদেরকে এত সুন্দর একটা ক্লাস নেওয়ার জন্য, মানে আমরা অনেক ভালো বুঝছি আর কি। ওয়েলকাম। আচ্ছা, সো বাকিদের কি অবস্থা? বাকিরা কি কথা বুঝতেছেন? পুরো এসইউ তো আপনি আমাদের নেবেন না? স্যার জীবনও না, এটা পসিবলই না আমার পক্ষে। আপনারা রিকোয়েস্ট করছেন বলেই হচ্ছে আমি আপনাদের প্রায় 7-8টা মতো ক্লাস নিব, চেষ্টা করব একটু বেশি নেওয়ার। সো তারপরে হয়তো আমি কাউকে হ্যান্ড ওভার করে দিব, আবার লাস্টে অ্যানালাইসিস বা বেশি ইম্পর্টেন্ট অ্যাডভান্স লেভেলের যেগুলো, সেগুলো আবার আমি নিব। বেশি নেওয়ার চেষ্টা করব স্যার। আর এরকম হইলে তো আমাদের সমস্যা হবে। না স্যার, সমস্যা হবে না, সেটা আমি মেক শিওর করব। আমার অ্যাকচুয়ালি ক্লাস নেওয়ারই কথা না, সেখানে আপনারা বলছেন বলে আমি ব্যবস্থাটা নিতে আসছি। We highly requested to you, please sir, আমরা চাচ্ছি যে আপনি মানে আমাদের ক্লাসটা যদি একটু কন্টিনিউ করতেন। আমি আপনাদের ম্যাক্সিমাম ক্লাসই নিব, এটা ঠিক, কিন্তু সব ক্লাস আমি নিতে পারবো না স্যার, একদম টু বি অনেস্ট, এটা পসিবল না। আমরা তখন আপনাকে বলতে পারবো যে স্যার এটা প্রবলেম হচ্ছে, এটা একটু দেখাই দিন। হ্যাঁ, আপনারা যে কোনো সময় আমাকে রিচ করতে পারবেন, আপনারা ক্লাস করবেন ঠিক আছে, বাট কোনো প্রবলেম হলে আপনারা আমার সাথে কমিউনিকেট করতে পারবেন। আমি অ্যাকচুয়ালি প্রত্যেকটা ব্যাচে যে খোঁজ খবর নেওয়া লাগে, তো আপনাদের ব্যাচেও আমি আসবো, মাঝখানে একটা রিভিউ ক্লাস দরকার, রিভিউ ক্লাস দিব, সেখানে আমি আপনাদের প্রবলেমগুলো সলভ করে দিব। আর লাস্টের দিকে তো আরো অনেকগুলো ক্লাসে আমাকে দিতে হবে, লাইক গুগল অ্যানালিটিক্স, সার্চ কনসোল, মাই বিজনেস, দেন ব্যাকলিংকের হয়তো আমি 2টা ক্লাস নিব, মোস্ট প্রবাবলি, শিওর না, তবে নিব। তবে লাস্টের দিকেও আমি আপনাদের ক্লাসে আসবো, আর মাঝখানে তো আসবো স্যার। কিওয়ার্ড রিভেলারের সমস্যা হবে না। হ্যালো বলেন। কিওয়ার্ড রিভেলারের লগইন করতে গিয়েছিলাম, তো তখন আমার ওখান থেকে ওয়ার্ডপ্রেসে লগইন হয়ে গেল। কিওয়ার্ড রিভেলার ওখান থেকে গেলে ওয়ার্ডপ্রেসের একটা সাইডে যে আমাকে বলতেছে যে পাসওয়ার্ড চেঞ্জ করতে, পরে ওখানে চেঞ্জ করলাম, পরে ঢুকছে, কিন্তু ফার্স্টে কেন ওয়ার্ডপ্রেসে ঢুকলো এটা বুঝলাম না। কারণ ওটা ওয়ার্ডপ্রেসের সাইট, আপনাকে প্রোফাইলটা অপটিমাইজ করার জন্য ওয়ার্ডপ্রেস নিয়েছে। আপনাদের যেমন হচ্ছে সবাইকে, আর 2টা ক্লাস পরে 3 নাম্বার ক্লাসে আমি আপনাদের সবারই একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য 100% মানুষজন ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করতে পারবে, এবং তারপরে 2টা ক্লাস করার পর আপনারা নিজেকে একটা ডেভেলপার মনে করতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, তাহলে ক্লাস শেষ। আরো চান? আরো না স্যার, না স্যার, চাইলে অনেক কিছু দেওয়া যায়, বাট চাইতেছি যে যত কমে সুন্দরভাবে বোঝানো যায়। স্যার আমার একটা ক্লাসের বাইরে সামনে একটা হেল্প করবেন, 30 সেকেন্ড লাগবে স্যার। বলেন স্যার। এই যে এক্সেল এর পেজে যে লাস্ট পেজে যাওয়ার মানে কিসে কল করতে হবে স্যার, এটা শিখছিলাম কিন্তু ভুলে গেছি, অনেকদিন পড়া হয় না। পেজে যাওয়ার মানে লাস্ট পেজে যাওয়ার জন্য এক্সেল এ কন্ট্রোল কত জানি প্রেস করতে হবে, আমি ভুলে গেছি স্যার। লাস্ট পেজ বলতে কি বোঝায়? ক্রিয়েটিং পেজ না শীট? না, এই যে আপনার লাস্ট এই যে এর থেকে মানে যে পর্যন্ত যাওয়ার যে একটা অপশন। আচ্ছা, কন্ট্রোল শিফট চেপে ধরে নিচের একটা তীর বাটন আছে না কিবোর্ডের ডান সাইডের দিকে, হ্যাঁ তীর চিহ্ন, অ্যারো চিহ্ন দুটো। হ্যাঁ, অ্যারো চিহ্ন দুটো। কন্ট্রোল শিফট চেপে আপনি যদি নিচের তীর চিহ্নটা ক্লিক করেন তাহলে আপনি নিচে চলে যাবেন, আর যদি আপনি নিচে সিলেক্ট করেন
তাহলে কন্ট্রোল শিট চেপে উপরের তীর চিহ্নটা ক্লিক করবেন, উপরে চলে আসবেন। থ্যাংক ইউ স্যার। আপনি কিন্তু ভুল কোশ্চেন বলছেন, এক পেজ থেকে আরেক পেজ বলছেন, এটা হচ্ছে অল্টার ট্যাব, সো এটা অন্য জিনিস। আপনাকে বলতে হবে অল্টার পেজ বলে না, শীট বলা হয়, এটা তো মাথায় রাখেন। আচ্ছা, আর কার কোনো কোশ্চেন? আপনাদের লিংকডইন এর প্রোফাইল কি সবার অপটিমাইজ? জি স্যার। শিওর? জি শিওর। পোস্টিং করা হয় না। অপটিমাইজ বলতে আমাদের এটা হ্যাঁ অপটিমাইজ হয়েছে, কিন্তু আমাদের ওই যে স্কিল গুলা এখনো ই করা হয় নাই, এন্ডোর্স করা হয় নাই। কেন? কারণ ম্যাক্সিমাম কেউ এটা গুরুত্ব দেয় না, এটা সবচেয়ে সত্যি কথা। এইটা স্যার অনেক জনের করছে, কিন্তু আমাকে 6 জনে করছে, পরে করে না। এটা কিন্তু আসলে দরকার। পরাগ বলেছিল যে সবাই সবাইকে এন্ডোর্স করতে, হ্যাঁ ক্লাসের মাত্র মধ্যে বেশি 25 জনের মধ্যে আমার মাত্র 5টা এন্ডোর্স। এটা অ্যাকচুয়ালি বলতে পারেন সবাই সবাই হেল্প করলে এই জিনিসটা আসলে আপনাদের উপকার হবে। আর চেষ্টা করেন হচ্ছে কানেকশনটা বিল্ড আপ করার চেষ্টা করেন, মামা চাচা দিয়ে না, যাদের আপনার দরকার তাদেরকে কানেকশন বিল্ড আপ করার চেষ্টা করেন। আর চেষ্টা করে এমন মানুষকে আপনারা কানেকশন পাঠাবেন যারা আপনাকে এন্ডোর্স করে দিবে, যেক্ষেত্রে আপনার এন্ডোর্সমেন্টের ভ্যালুটা ক্রিয়েট হবে। তা কিভাবে বুঝবো? কিভাবে বুঝবেন? আপনাকে নোটিফিকেশন দেবে। নোটিফিকেশন লাগবে না, আপনি যখন ওই ইয়েতে যাবেন, নোটিফিকেশন না, আপনার ডাউন সাইডে দেখবেন বিভিন্ন মানুষের সাজেশন আসবে। তো একটা মানুষের নিচে একটা ডেজিগনেশন থাকে, আপনি ডিজিটাল মার্কেটিং এ এক্সপার্ট, সো দেখবেন যে কোন মানুষের নিচে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং এর হচ্ছে অ্যাডমিন, বা কথার কথা ডিজিটাল কি বলে ডিরেক্টর অফ ডিজিটাল মার্কেটিং, বা ডিরেক্টর অফ সার্চ ইঞ্জিন মার্কেটিং, বা হেড অফ ডিজিটাল মার্কেটিং, এরকম ধরনের ডেজিগনেশন দেখবেন, তাদেরকে আপনারা কানেকশন মেসেজ সহ পাঠাবেন, রিকোয়েস্ট পাঠাবেন। এবং সেক্ষেত্রে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, তাদেরকে বুঝাইতে হবে যে আপনি শিখতে চাচ্ছেন তার কাছ থেকে। সো আই ওয়ান্ট টু কানেক্ট উইথ ইউ টু গ্রো মাই স্কিল। আই রিপিট, আপনাদের ওই যে বলে না তুমি কেন কানেকশন মেসেজ, ফর্মুলাটা আছে, কানেকশন মেসেজ পাঠানোর যে ফর্মুলাটা, সেটা হচ্ছে আপনি তাকে কিভাবে খুঁজে পাইছেন, তারপরেই অপশনটা হচ্ছে কেন আপনি তার সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট করতে চাচ্ছেন বা ফ্রেন্ডশিপ করতে চাচ্ছেন। অথেন্টিক অ্যান্সার দিতে হবে, সেখানে আপনারা দিবেন আই ওয়ান্ট টু গ্রো মাই স্কিল বাই কানেক্টিং উইথ ইউ। তোমার সাথে কানেকশন মেসেজ পাঠায় বা তোমার সাথে কানেক্ট হয়ে আমি আমার স্কিলটাকে গ্রো করতে যাচ্ছি, এতে সবাই হচ্ছে আপনাকে অ্যাকসেপ্ট করবে। এবং ইন ফিউচারে আপনি আপনার কাজ দিয়ে বা কাজ শেয়ার যখন করবেন, প্রতিদিন যখন শেয়ার করবেন, সে তার যদি দরকার হয় সে কিন্তু আপনাকে হায়ার করতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনাদের এখান থেকে কি ক্রিয়েটিভিটিতে জব করার ইচ্ছা আছে কারো? আমরা তো এখন প্রফেশনালি শিখতে পারিনি, যে আমরা কি চান্স পাবো স্যার? স্যার আমার ইচ্ছা আছে। একটু নামগুলো বলবেন? আমাদের তো স্যার ইচ্ছা আছে। স্যার আমার টিচিং এ ইচ্ছা আছে। নামগুলো বলে স্যার একটু। শাহজাহান। স্যার এমডি উমর আলী স্যার। শাহজাহান, তাবাসসুম, আর এমডি উমর আলী। কি আলী? উমর আলী? জি জি, এমডি উমর আলী। এমডি উমর আলী, আর কেউ? জাকেরা। স্যার এমডি রাহান বাদশা। জাকেরা। জি রাহান বাদশা। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে ফার্স্টের ক্লাসে যেমনটা বলছিলাম এখনো বলি, কয়েকটা শর্ত কিন্তু অবশ্যই মানতে হবে, আদারওয়াইজ আই কান্ট হেল্প ইউ, আমি আপনাদের হেল্প করতে পারবো না। তার মধ্যে প্রথম শর্ত হচ্ছে রেগুলার ক্লাসে অ্যাটেন্ডেন্স থাকতে হবে। সেকেন্ড থিং হচ্ছে আপনাকে অবশ্যই অবশ্যই প্রত্যেকটার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। কনসেপ্ট ক্লিয়ার, আমি বলি নাই সব জিনিস পারতে হবে, কারোর পক্ষে সব জিনিস পারা পসিবল না, তৈরি করার দায়িত্ব আমার, আমি আপনাদের গ্রো আপ করে নিব, আমি আপনাদের তৈরি করে নিব, বাট আপনার কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। যদি এই দুইটা জিনিস রাখেন তাহলে আমি আপনাকে হায়ার করতে পারি, আদারওয়াইজ যেমন হচ্ছে এই মুহূর্তে আমার লোক দরকার স্বাভাবিকভাবে, তো আমি সার্চিং এ আছি। আর ডেফিনেটলি আপনারা যেহেতু ইয়ে ব্যাচ, তো আপনাদের আগেই বলে রাখলাম, তো আপনাদের ক্লাসের পারফরমেন্স
ক্লাসের অ্যাটেন্ডেন্স, আমি প্রত্যেকটা ব্যাচে কিন্তু এই জিনিসগুলো মনিটর করি। সো এটা যদি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই ইউ আর মোস্ট ওয়েলকাম। সো আপনি হচ্ছে ওয়ান অফ দ্য ক্যান্ডিডেট হতে পারেন। জি স্যার, আমার 100% প্রেজেন্স আছে, সমস্যা নাই। স্যার কিভাবে এটা আমার কোভিডের জন্য বের করব শুধুমাত্র কিভাবে? কয়েকটা কনসেপ্ট ক্লিয়ার প্রেজেন্ট। করার জন্য কি আর মানে বেশি করে রেকর্ডগুলো দেখলেই হবে নাকি? সো কনসেপ্ট ক্লিয়ার বলতে বুঝাচ্ছি লাইক এই যে আমি বললাম কিওয়ার্ড রিসার্চের ক্লাসটা নিচ্ছি। সো কিওয়ার্ড রিসার্চ জিনিসটা কি, এটা হচ্ছে এক জিনিস। দেন হচ্ছে ই কমার্সের জন্য আর নরমালি কোম্পানি ওয়েবসাইটের জন্য কিওয়ার্ডে কি ধরনের ডিফারেন্সটা হইতে পারে, আমি কিন্তু আপনাকে প্র্যাকটিক্যাল করতে বলি নাই। এই অ্যান্সার গুলো আপনি কনসেপ্টটা বুঝছেন তাহলে আপনি ইজিলি বলতে পারেন যে আমি গুগলকে যেই কোশ্চেনই করব গুগল আমাকে সেই অ্যান্সারটাই প্রোভাইড করবে। এর জন্য বাই অনলাইন অর্ডার লিখে যদি আমি সার্চ করি সাথে সিট কিওয়ার্ড, তাহলে আমার ই কমার্স ওয়েবসাইটে আসবে। যদি আমি বাই অর্ডার না লিখে আমি যদি 3 ওয়ার্ডের বাইং ইন্টেনশনের ওয়ার্ডগুলো ইউজ করি তাহলে আমার কোম্পানি ওয়েবসাইটে আসবে। আমি যদি আমার সিট কিওয়ার্ডের আগে টপ, বেস্ট, রিভিউ এই ধরনের ওয়ার্ড ইউজ করি তাহলে ব্লগ ওয়েবসাইট আসবে। এই যে হয়ে গেল, আপনার করে দেখানোর দরকার নেই, আমি কনসেপ্ট বলতে এগুলো একটু বুঝাচ্ছি। আচ্ছা ঠিক আছে, রোজা থেকে অনেক কথা বলে ফেলালাম, অনেক কষ্ট দিলাম স্যার আপনাকে, অনেক কোয়েশ্চেন করলাম। ইটস ওকে, থ্যাংক ইউ। সো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।